রেকর্ড হচ্ছে, ওকে। আচ্ছা, প্রথমে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আপনি একটু রেসপন্স করেন লাস্ট। ওকে, আরিফুল ইসলাম আছেন? এমডি আরিফুল ইসলাম নাই। হাসিবুর রহমান নাই। ওকে, রবিউল ইসলাম। জি স্যার, আছে স্যার। ওকে, ধন্যবাদ। নাইম, এমডি নাইম হাসান। আছে স্যার। ওকে, ধন্যবাদ। ওকে, আবু তাহের নাই। ওকে, আবু তাহের অ্যাবসেন্ট। এমডি রবি, রাশেদুল। জি স্যার, আছে স্যার। ওকে, যার যার ইলেকট্রিসিটি প্রবলেম হবে তারা একটু চ্যাট বক্সে লিখে রাখেন, যেন আপনার অফলাইন হলে আমি বুঝতে পারি। রাশেদুল প্রেজেন্ট। ওকে, এমডি সজীব। সজীব। স্যার আসছি স্যার, আচ্ছা স্যার। ওকে ওকে, ধন্যবাদ। খায়রুল ইসলাম। জি স্যার, আছে স্যার। ওকে, ধন্যবাদ খায়রুল ইসলাম। ওকে, শফিকুল ইসলাম আছেন? নাই। ওকে, মোহাম্মদ আসাদুজ্জামান। ওকে, ধন্যবাদ, পাইছি। ওকে, মাহমুদা সুলতানা। জি, আসাদুজ্জামান পাইছি, আপনাকে অ্যাটেন্ডেন্স দিলাম। মাহমুদা সুলতানা কি অনলাইনে আছেন? চ্যাট বক্সে লিখেন। আচ্ছা, পরে আসলে আমাকে একটু নক করেন। এমডি মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান নাই। আমি তো অনই করি। ও, মাহমুদা সুলতানা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, দিচ্ছি আপনাকে। অন না করি ওকে, মাহমুদা সুলতানের অ্যাটেন্ডেন্স দিচ্ছি। ওকে, ধন্যবাদ। কারোর প্রবলেম থাকলে চ্যাট বক্সে লিখলেই হবে। আশরাফুল আলম আশিক আছেন? আশরাফুল জি স্যার, আলম আছে আশিক। স্যার। ওকে, ধন্যবাদ, প্রেজেন্ট। মেহেদি হাসান, এমডি মেহেদি হাসান নাই। রাকিব, রাকিবও নাই। সিরাজুম মনিরা। স্যার আছি। ওকে, ধন্যবাদ। আশরাফুল ইসলাম নাই। ওকে, আব্দুল্লাহ আল মামুন। জি স্যার। ওকে, ধন্যবাদ। আব্দুল্লাহ আল মামুন প্রেজেন্ট। জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম চ্যাট বক্সে লিখেন প্রবলেম হইলে। ওকে, অ্যাবসেন্ট দিয়ে দিলাম। ওকে, তানবীর আহমেদ। তানবীর। আচ্ছা, আবু তাহের জয়েন করছেন? চ্যাট বক্সে লিখেন আবু তাহের। উনি তো একটু আগে জয়েন করলেন। ওকে, জি, ধন্যবাদ। আমি আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। আবু তাহের। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, লাস্ট ক্লাসে যে ফাইলটা আপনার আছে সবাই ওই প্রজেক্টটা ওপেন রাখেন, আর নতুন একটা আজকের জন্য ফোল্ডার নেন। আগে আমরা প্র্যাকটিস করব, তারপরে আমরা ইয়ে করব। আচ্ছা, এখন এখানে 18 জন দেখাচ্ছে, আমি স্ক্রিন শেয়ার করলে 19 জন হবে। আরেকজন হলে বেস্ট হইতো।
ওকে, আমার স্ক্রিনটা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা W3 স্কুলে যাচ্ছি। W3 SCH W3 স্কুল ইনজেকশন না HTML বুটস্ট্র্যাপ 4। লাস্ট ক্লাস আমরা টেবিল পর্যন্ত করছি, আজকে ইমেজ থেকে শুরু করব। হ্যাঁ, আজকে ক্লাস এখান থেকে শুরু করব, ঠিক আছে? সবাই আগের প্রজেক্টটা যার যার পিসিতে ডাউনলোড দেওয়া বা যে কোনো ওয়েতেই রাখেন, রাখার পর যদি থাকে ইয়েস লিখেন। আর আগের প্রজেক্টটা যদি কারো কাছে না থাকে, যেমন গত ক্লাসে যতটুকু কাজ করছি, এই যে টেবিলের রং চং না থাকলে নো নো চাপেন, আর যদি থাকে ইয়েস চাপেন, কারণ আমরা এই প্রজেক্টটাকে ধীরে ধীরে দাঁড় করাবো। তাহলে রিয়েল টাইম আপনারা একটা এক্সাম্পল পাবেন, তাহলে সুন্দর হবে। এই যে দেখেন, আমার যেমন গত ক্লাসে না, আপনাদের কোনটা যেন দেখাইছিলাম, আপনাদেরটা নিয়ে আসি। এলইডিপি লেকচার মর্নিং গত ক্লাস 30। হ্যাঁ, আপনাদের বেস 3 ছিল, পেস্ট বেস 3 না প্লাগিং নামে ছিল পেস্ট। আচ্ছা ঠিক আছে, দুইটাই রাখি, ওভাররাইট অল। তাহলে প্লাগিংটা আমি একটু দেখি, প্লাগিংটা কই? সব প্লাগইন নামেই ছিল। প্লাগিংটা তো এইমাত্র ডাউনলোড নামাইলাম, কই গেল আবার? কপি অ্যান্ড পেস্ট। ওকে, আমারটা মানে প্লাগিং নামে ছিল, আপনাদেরটা যার যার নাম থাকে নেক্সট ক্লাসে যে দেখেন। আমি প্রজেক্টটা ওপেন করি, এই যে এরকম দেখাচ্ছে মেনু, রেজিস্ট্রেশন, ঠিক আছে? এই যে দুই পাশে দেন লগিং, এই যে লগিংয়ের এই পাশে ইমেজ রাখছিলাম। ওকে, শো টেবিল, হ্যাঁ শো টেবিল এইটা। এতটুকু হয়ে থাকলে সবাই ইয়েস লিখেন, যার নাই সে প্রথমেই নো লিখেন। এনি হাউ প্রজেক্টটা আপনারা ইয়ে করেন, মানে কালেকশন করেন। ওকে, তো সবার প্রথমে আজকে, ওকে আশা করি সবার কাছে আছে, কারো কাছে না থাকলে নো চাপেন। ওকে, আজকের টপিক শেষে আমরা ইমেজ নিয়ে একটু ইয়া করব, মানে ইমেজটা কতভাবে দেখানো যায়, ঠিক আছে? এটা জাস্ট জাভাস্ক্রিপ্টের ক্লাস ইউজ করলে হবে। তাহলে আমাদের তো অলরেডি ইমেজ আছে, সরি বুটস্ট্র্যাপের ক্লাস, ঠিক আছে? আমাদের তো অলরেডি ইমেজ আছে। তাহলে ইমেজে দেখেন কয়টা ক্লাস আছে, আমি ইমেজের ক্লাসগুলো আগে আপনাদের দিচ্ছি। রাউন্ডেড নামে একটা ক্লাস আছে, মানে ক্লাসের নাম দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনটা দিয়ে কি করে। ওকে, ইমেজের জন্য রাউন্ডেড নামে একটা ক্লাস আছে। হ্যাঁ, আপনারা এখন কোনো চ্যাট লিখেন না চ্যাট বক্সে। রাউন্ডেড সার্কেল নামে একটা ক্লাস আছে। রাউন্ডেড সার্কেল নামে একটা ক্লাস আছে। তারপরে ইমেজ থাম্বনেল একটা ক্লাস আছে। ওকে, এখন মোটামুটি ভালো দেখাচ্ছে, একটু একটা স্ক্রিনশট নিয়ে নিই, ওয়েট। আরিফুল ইসলাম, হ্যাঁ আপনার অ্যাটেন্ডেন্স একটু করে দিচ্ছি, ওয়েট করেন। ওকে। ওকে, আমি স্ক্রিনটা আবার শেয়ার করতেছি। তাহলে আমরা কয়টা ক্লাস দিলাম কোন পর্যন্ত? থাম্বনেল পর্যন্ত। ওকে, থাম্বনেল একটা ক্লাস। তারপর এই যে ফ্লোট লেফট রাইট, কোনো কিছুকে রাইটে রাখতে গেলে ফ্লোট রাইট, আর সেমভাবে ফ্লোট লেফট।
আমি বাকি ক্লাসগুলো নিয়ে নিই। তারপরেরটা ম্যাক্স অটো মার্জিন। ছিল স্যার। জি বলেন। স্যার যে ফ্লোট রাইট আর লেফট এটা কি শুধু ইমেজের ক্ষেত্রে করা যাবে নাকি যে কোনো এর সবার ক্ষেত্রে? সবার ক্ষেত্রে হওয়ার কথা, ঠিক আছে। জি, স্যার। ওকে, ডিসপ্লে ব্লক। আচ্ছা, এইখানে ম্যাক্স ম্যাক্স দ্বারা কি বোঝায় পুরো লেখাটা দিচ্ছে, আর ডিসপ্লে ব্লক দ্বারা কি বোঝায় ডি ব্লক এটা দিচ্ছি। স্যার রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আমি ক্লাসগুলো একটু কাউন্ট করে নিই তারপরে দেখাচ্ছি আপনাদের। ওকে, মার্জিন অটো, ডিসপ্লে ব্লক, তারপরে আছে ইমেজ ফ্লুইড, আইএমজি ফ্লুইড, আইএমজি উইথ। আরেকটা জিনিস দেখেন, ফ্লুইডের পর ম্যাক্স উইথ অ্যান্ড হাইট অটো আছে। ম্যাক্স উইথ এবং হাইট অটো নামে দুটা ক্লাস আছে, এগুলো দিচ্ছি। আর কিছু নেই, এই কয়টা ইমেজের ক্লাস, ঠিক আছে। এখন আমি ক্লাসগুলো কপি দিচ্ছি হ্যাঁ। এখন কোন ক্লাসটা কি কাজ করে আপনারা নামগুলো দেখে বুঝতে পারবেন। তারপর আজকে একটা নতুন প্রজেক্ট নিব না, ডাইরেক্ট আমাদের ইয়াতে অ্যাসাইনমেন্ট করব, ওই প্রজেক্টে ডাইরেক্ট প্রজেক্টে অ্যাসাইনমেন্ট করি, ঠিক আছে। তাহলে এখানে একটা এগুলো রাখার জন্য একটা টেক্সট ফাইল লিখি। এটা হচ্ছে গিয়া ইমেজ, IMAGE, ইমেজ মেথডটা CLASS ক্লাসেস। ওকে, এই জিনিসটা বাদ যাবে, এটাও বাদ যাবে। ওকে, মার্জিন ওটা এটা বাদ যাবে, আর 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 এই এন্ড সিম্বলটা বাদ যাবে। ওকে, সবাই দেখেন আমি টোটাল মেথডের নামগুলো একসাথে দিচ্ছি। এটা আপনারা চাইলে কপি দিয়ে রাখতে পারেন, ইমেজের জন্য এই কয়টা মেথড আছে, ঠিক আছে। তাহলে এবার প্রজেক্টটা সাবলাইম টেক্সটে সবাই ওপেন করেন। আমাদের প্রজেক্টের নাম প্লাগিং। ওকে, প্রজেক্টটা ফোল্ডার হ্যাং করছে, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। ফাইল, ওপেন ফোল্ডার। আমরা কোনটা ওপেন করব? ডেস্কটপ থেকে প্লাগিং, প্লাগিং, এই যে প্লাগিং, ওপেন। পিছনের কোডটা কেটে দিব। আচ্ছা, এতটুক যদি সবাই ওপেন করে, যে এখানে HTML ফাইলটা ওপেন করছেন, এতটুক সবার হয়ে থাকলে ইয়েস লিখেন, আর না হলে নো লিখেন। হ্যাঁ, জাস্ট সাবলাইম টেক্সটে পুরো প্লাগিং প্রজেক্টটা ওপেন করা। এখনো নতুন কিছুই লিখিনি, আপনাদের জাস্ট ক্লাসের লিস্টটা দিছি। ওকে, তাহলে এই যে ফাইলটা ওপেন করছি, এই HTML ফাইলটাকে ওপেন ইন ব্রাউজার করলে আমরা কোন ইমেজটাকে কীরকম দেখাবেন। ওকে, আমরা প্রথমে এর আন্ডার ইমেজগুলো, রেজিস্ট্রেশন ইমেজগুলো, এই ইমেজটাকে আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে। তো এই ইমেজটাকে যদি রাউন্ড করতে চান তাহলে কি ক্লাস ইউজ করতে হবে? দেখেন, আপনাদের একটা রাউন্ডের ক্লাসের লিস্ট আবার দিচ্ছি। এখান থেকে যদি রাউন্ড করতে চান তা রাউন্ডেড ক্লাসটা ইউজ করতে হবে। দেখেন, শুধু রাউন্ডেড। তাহলে এই ইমেজটা কোন জায়গায় আছে? রেজিস্ট্রেশন টেবিল, লগিং, রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট্রেশন টেবিল, এর আন্ডারে যে ইমেজটা আছে, এই যে ইমেজটা, ঠিক আছে, আইডি না এই যে ইমেজটা। তাহলে ইমেজের ভিতর আমরা দেখেন এই যে হাইট ওয়েট দিছি। সবার প্রথমে হাইট ওয়েটগুলো আমরা তাদের ক্লাস দিয়ে নিই। ওকে, আগে সবার আগে একটা ক্লাস ইউজ করি। ইমেজে একটা ক্লাস CLA ক্লাস ইউজ করলাম, নামকে দিলাম রাউন্ডেড। দেখেন, রাউন্ডেড জাস্ট ইউজ করার ফলে সবাই আউটপুটটা এরকম হইলে বলেন। এই যে আমার ইমেজটা দেখেন, এই যে রেজিস্ট্রেশন টেবিল ইমেজটা রাউন্ডেড হয়ে যাবে। কী ব্যাপার হলো না কেন? রাউন্ডেড, চারপাশটা তো রাউন্ডেড মানে কি গোল হয়ে যাওয়ার কথা না? না, চারপাশ থেকে একটু, স্যার সার্কেল হলে গোল হয়। ও হ্যাঁ, সার্কেলের গোল হয়। এটা কি করবে? আপনার ইমেজের রেডিয়াস দিবে, কর্নার, রেডিয়াস দিবে হ্যাঁ, সাইডে। কর্নারগুলো একটু হালকা ইয়া করে দিবে। এই যে রাউন্ডেড কর্নার মানে সে কি করে? রাউন্ডেড দিলে কর্নারগুলো হালকা ভেঙে দেয়। আর আপনার সার্কেল দিলে গোল দেয়, আর থাম্বনেল দিলে ইমেজের চারপাশে একটা বর্ডার দেয়।
এই যে তারা বলে দিছে আপনাদের যে লিঙ্কটা দিছে এখানে দেখেন এই লিঙ্কটাতে থাম্বনেল কি জিনিস, রাউন্ডেড কি জিনিস, সার্কেল কি জিনিস সেটা দেখতে পারবেন। তো রাউন্ডেড আপনি যদি সার্কেল দেখতে চান, রাউন্ডেডের পরে এই যে সার্কেলটা জাস্ট মাইনাস সার্কেল লেখাটা ইউজ করতে হবে। রাউন্ডেডের পর মাইনাস সার্কেল এতটুক দিলে আপনি এবার যদি ওপেন করেন এই যে ইমেজটা, রেজিস্ট্রেশনের ইমেজটা দেখেন গোল হয়ে যাবে। এই যে গোল হয়ে গেছে। এতটুক যদি সবার হয় তাহলে ইয়েস চাপেন। এখন ইমেজটা যদি থাম্বনেল দেখাইতে চান, রাউন্ডেড সার্কেলও থাকবে, তারপরে থাকবে কি থাম্বনেল। থাম্বনেল মানে কি চারপাশে একটা বর্ডার আসবে। ওকে, থাম্বনেলের ইয়াটা লেখাটা কপি দিই। থাম্বনেল ক্লাস কই, রাউন্ডেড সার্কেল, এই যে থাম্বনেল। খেয়াল রাখেন ইমেজ থাম্বনেল হবে আইএমজি। আপনাদের যে লিস্টটা দিয়েছে ওটা ইমেজ থাম্বনেল না? হ্যাঁ, আইএমজি থাম্বনেল। তাহলে যদি সাথে থাম্বনেল দিতে চাই সার্কেলও হবে, থাম্বনেলও হবে। রিলোড, মেনু, রেজিস্ট্রেশন, এই দেখেন চারপাশে একটা বর্ডার আসছে। এখন আপনি সার্কেল দিবেন বা যে কোনোটাই দিতে পারেন। হ্যাঁ, এতটুক সবার হইলে ইয়েস লিখেন আবার নতুন করে। এতটুক কি সবার হয়েছে? থাম্বনেল রাউন্ড তারপর একটা তো বর্ডার রেডিয়াস নামে ক্লাস থাকার কথা। রাউন্ডেড সার্কেল না, তাদের ক্লাস আর নাই। কাস্টমাইজ করা একটা ক্লাস থাকার কথা। ওকে, আচ্ছা একটু কার বুঝতে অসুবিধা যে কিভাবে কি হলো? আচ্ছা এবার দেখেন আমার যে ফাইলটা আছে আমি আপনাদের ইমেজের কোডটা দিব। আচ্ছা এখানে আরেকটা ক্লাস আছে। ক্লাসটা কি দেখেন, হাইট উইথ ম্যাক্স হাইট। তাহলে এটার জন্য কি হয়েছে, আমরা হাইট উইথ নিয়েছিলাম, ঠিক আছে? তাহলে হাইট নিচ্ছি 100%, উইথ নিচ্ছি 100%। ওইটা না নিয়ে আমরা দেখেন ক্লাস ইউজ করতে পারি। একটা হচ্ছে ম্যাক্স উইথ 100%, আরেকটা ক্লাসের নাম কি হাইট 100%। আচ্ছা দেখি এটা হয় কি না। রিলোড, মেনু, রেজিস্ট্রেশন। হ্যাঁ, যে ইমেজটা আগের থেকে ছোট হয়ে গেছে, ইমেজ অনুযায়ী হাইট উইথ নেবে। আচ্ছা আর একটু দেখি এটার থাম্বনেল অ্যান্ড সার্কেলটা অফ করি, তাহলে আর একটু বোঝা যাবে যে ম্যাক্স কাজ করছে কিনা। রিলোড, রেজিস্ট্রেশন, ইমেজটা ছোট হয়ে গেছে, হাইট উইথ মেবি কাজ করে না ক্লাসটা। কন্ট্রোল জেড। হাইট উইথ ক্লাসটা ওদের কাজ করে না। আচ্ছা ঠিক আছে, ওদের হাইট উইথ ক্লাসের ইয়াটা কোডটা আমি দেখি কি করছে। ফ্লোট লেফট রাইট কাজ করছে, ওইটা সমস্যা না, এটা দিলেই কাজ করবে। ওকে, এটা কি করলো, ফ্লুইড সোর্স, এত ইমেজ ফ্লুইড ক্লাস অ্যাপ্লাইড উইথ হাইট, এত ও ফ্লুইড ক্লাসটা কি করবে, আপনার ওই ক্লাসটা নিবে। আচ্ছা ফ্লুইড দিলেই মেবি হওয়ার কথা। তাহলে হাইট উইথ লাগবে না। ওকে, রিলোড একটা কেটে দিই, দুইটা রাখার দরকার নাই। হ্যাঁ, রেজিস্ট্রেশন সে কি রাউন্ডেড করছে না, হয় নাই তো ফ্লুইড। আচ্ছা ফ্লুইডের জন্য থাম্বনেল সার্কেল, সার্কেলটা জাস্ট কেটে দিই। না পারফেক্ট কাজ করতেছে না ফ্লুইড। আচ্ছা দেখেন আমরা রেজিস্ট্রেশনের যে ইমেজে যে কোডটুকু করছি, আমি টোটাল ডিপটা দিচ্ছি। রেজিস্ট্রেশনের যে ইমেজ ইয়াটা আছে এটা টোটাল কোডটা সবাইকে দিয়ে দিচ্ছি। আচ্ছা বলেন এই ক্লাসগুলো কি আপনারা অ্যাড করতে পারছেন? আমি জাস্ট অ্যাড করছি রাউন্ডেড সার্কেল, ইমেজ থাম্বনেল, আর ইমেজ ফ্লুইড কাজ করছি, সেটা পারফেক্ট হয় নাই। আচ্ছা যাক, এতটুকু হয়ে থাকলে সবাই ইয়েস চাপেন, আর না হইলে নো চাপেন। আচ্ছা মার্জিং ব্লক ওইটার দরকার নাই, লেফট রাইট আমরা করলেই হবে।
ফ্লুয়েডটা কাজ করে না পারফেক্ট, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। স্যার হ্যাঁ বলেন। তাই ইমেজ ফিটটা ওখানে কাজ করবে স্যার, হোয়াইট এবং স্যার যে হাইট যেটা দিচ্ছে স্যার ওটা ওটা কেটে দিতে হবে, শুধু ইমেজ ফিটটা দিতে হবে স্যার এখানে। হ্যাঁ ওইটা দিছি তো, কাইটা দেওয়া কাজ হয় না, আপনি দেখেন আমি দিচ্ছি। ইমেজ ফ্লুইড দিলাম, আচ্ছা এখানে সার্কেলটা আমি ফালাই দিই, ঠিক আছে, সার্কেল দিচ্ছি না, তাহলে গোল হবে না। তাহলে এবার দেখেন আমি তো ওদের থেকেই কোডটা কপি দিছি, ইয়া হওয়ার তো কথা না। ওকে রিলোড। ইমেজটা অনেক ছোট থাকতেছে, 100% জায়গা নিচ্ছে না, আমার যে এখানে ওই যে কল দিছি কলের সেই জায়গাটা নিচ্ছে না, বুঝছেন? আচ্ছা তারা বলছে কিন্তু কাজ করতেছে না। স্যার এটা কি হাইট অটোর জন্য হয়েছে? ইমেজ ফ্লোটা তো হাইট অটো থাকে। তো যদি হাইটটা কমে যায় তাহলে ফুল ইমেজটা ঠিকভাবে আনতে গেলে, কারণ ইমেজ ফ্লোটার কাজ হচ্ছে ইমেজটাকে যেভাবে ছিল ওইভাবে আনা। স্যার হাইট যদি কম হয়ে যায় তাহলে তো স্যার এভাবেই আসবে, ছোটই আসবে। না না, আমার এটা দেওয়ার উদ্দেশ্যে আমি চাচ্ছিলাম যে এই যে যে এখানে ডিপটা আছে, ডিপটা পুরোটুক জায়গা নিয়ে থাকুক, তো সেটা হাইট অটো করার কথা ছিল কিন্তু হচ্ছে না। এই যে ইমেজ ফ্লুইড, দ্য ইমেজ ফ্লুইড ক্লাস অ্যাপ্লাইড ম্যাক্স উইথ 100% এবং হাইট অটো এই কাজটা করবে, কিন্তু সেটা হচ্ছে না। তো যাক এটা বাদ দেন, ফ্লুইড বাদে বাকিগুলো হয়েছে, কোডটা আপনাদের দিছি। এখানে আর এখন তো স্যার হাইট যে অটো দেওয়া, তো অটো ওইটা স্যার 100% করে দেন স্যার, ওইটা কি ওইটার মতো নাই নাকি? কারণ স্যার এটা ইমেজ ফ্লুইড, এটা ইমেজ ফ্লুইড ক্লাসের কাজ, ফ্লুইড ক্লাসের কাজ। আচ্ছা আচ্ছা যাক, এখন ফ্লুইড যেহেতু কাজ করে না, এটা আপাতত বাদ দেন। বাকিগুলোকে সবাই বুঝছেন, থাম্বনেল করা, রাউন্ড সার্কেল করা, জাস্ট এই শেপের ইমেজগুলোর জন্য আপনি এই ক্লাসগুলো ইউজ করলে হবে, ঠিক আছে? আপনাদের এই যে ইমেজের যে ক্লাসগুলো আছে আমি সেটা লিস্ট আবার দিচ্ছি কন্ট্রোলে, এটা তাহলে 100%টা দরকার নাই, হাইট 100% হবে না, ফ্লুইড পর্যন্ত রাখেন, কন্ট্রোল জেড। ওকে টোটালটাই দিচ্ছি। আর এই পর্যন্ত হয়েছে কার? আসাদুজ্জামান, রাশেদুল অ্যান্ড সিরাজুম মনিরা, আপনাদের 4 জনের হয়েছে। বাকিরা কি কিছু বুঝেন নাই? হ্যাঁ নাইম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সজীব। ওকে আশা করি এটা জাস্ট আপনার ক্লাস ইউজ করবেন। হ্যাঁ আপনি নিজের রেডিয়াস রাউন্ডেড করতে পারবেন, কিন্তু এটা তাদের করা আছে, ঠিক আছে? জাস্ট এই ক্লাসগুলো ইউজ করলে হয়ে যাবে, আমরা ডাইরেক্ট আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করলাম। ওকে পরের টপিকসে আসি। পরের টপিকসে জাম বাটনের দরকার নাই, অ্যালার্টটার একটু চাইলে রংচং করতে পারেন। এখন অ্যালার্ট কতভাবে করা যায় দেখেন, এই যে অ্যালার্টে জাস্ট আপনারা যদি ক্লাস ইউজ করেন, এই যে দেখেন এখানে অ্যালার্টের এই লিঙ্কটা সবাই গেলেই দেখতে পারেন, আমি ক্লাসগুলো দিচ্ছি। অ্যালার্টগুলো ওই রকম দেখাবে স্পেসিফিক। ওকে অ্যালার্টের ক্লাসগুলোর লিস্ট আমি দিচ্ছি। এই যে অ্যালার্টের ক্লাস হচ্ছে এটা, জাস্ট অ্যালার্ট মেসেজের ভিতরে আপনি যদি এই ক্লাসগুলো ইউজ করেন তাহলে আপনার কি হবে, অ্যালার্টটা দিবে। ওকে আমি সেমভাবে এটা কাইটা দিই, অ্যালার্টের জন্য ক্লাসগুলো সেভ করে রাখি। দেখেন আমি কি করতেছি, আমার প্রজেক্টে একটা করে টেক্সট ফাইল বানাচ্ছি এবং ক্লাসগুলো সেভ করে রাখছি। আপনার এটা করে রাখলে বেস্ট হবে, পরে খুঁজতে ভালো হবে। ALERT অ্যালার্ট, CLASS ক্লাস। ওকে এখানে রাখলাম, রাখার পর আমি যেহেতু ক্লাস একটা করে নিচে নিচ্ছি। আচ্ছা এবার দেখেন আপনারা কি এই কাজটা পারবেন? সবগুলা অ্যালার্টের ক্লাস যে তো দেখি ক্লাসগুলো স্যার সেমই, সাকসেস ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, প্রাইমারি, সেকেন্ডারি, স্যার সেমই তো। হ্যাঁ এটা ওই কালারের অ্যালার্ট মেসেজগুলো আসবে, এটা আর কিছুই না। এই জন্য কালার রংচঙের জন্য জাস্ট এই কয়েকটা নাম আছে, এই নামগুলো মুখস্থ করলে এনাফ। টেক্সটে দিতে পারবেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন, যে যে জায়গায় আপনি রং ইউজ করতে পারেন সেম জায়গায় ক্লাসগুলো ইউজ করতে পারবেন সেম।
আচ্ছা, কারো কি বুঝতে অসুবিধা না? আমি একটা অ্যালার্ট মেসেজ দিয়ে বুঝাই দিব কি চেঞ্জটা হচ্ছে, বলেন ইয়েস অর নো লিখেন জাস্ট। নো মানে আমি এক্সাম্পল দিয়ে দিব, আর ইয়েস মিন্স এক্সাম্পল দেওয়া লাগবে না। ইলিয়াস ভাই স্যার একটা একটা কিন্তু দিয়ে দেন। বুঝতে পারেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি করতেছি, আমরা যে মনে করেন কোন বাটন অ্যাড করব। আচ্ছা, আমরা ইয়া করি, শোতে যাই, শোতে গিয়ে যখন ডিলিট করব ডাটা থাকবে তখন অ্যালার্ট দিবে। ওকে, তাই শোতে শোয়ার পর ডিলিট, তাহলে ডিলিট বাটনটা কই চাপছি, এই যে ডিলিট আর রিমুভ কই, এই যে রিমুভ, ঠিক আছে। রিমুভ হইতো মনে হয়, আর কোনোটা নাই মনে হয় আপনাদের এখানে। ওকে, রিমুভ নামে আছে। তাহলে এই বাটনটার ওয়ার্নিং দিয়ে দেন এটা আমাদেরকে। এই বাটন, ওকে রিমুভ, এই যে আইডিটা কোন ফাইলে, জিএস ফাইলে যাইতে হবে। ওকে, হ্যালো জিএস ফাইল ওপেন করলাম। রিমুভ নামে কোন জায়গায় যেন অ্যালার্ট করছিলাম, রিমুভ ফাংশনের আগে, এই যে রিমুভ পাইছেন সবাই। রিমুভটা দেখেন আমাদের অলরেডি একটা অ্যালার্ট আছে। আচ্ছা, তারা অ্যালার্টের ক্লাসটা কোন জায়গায় ইউজ করছে একটু দেখে নিই, জিএস ফাইলে ইউজ করছে না অন্য জায়গায়। এইচটিএমএল ইউজ স্ট্রং করছে। সাকসেস, তারা এইচটিএমএল ইউজ করছে। ওকে, তাহলে আমরা এইচটিএমএল ইউজ করি। অ্যালার্ট দিছে, অ্যালার্ট দেওয়ার পর ওকে, তাহলে আমরা জেএস ফাইলে না যাই, আমরা যে রিমুভ বাটনটা, এই বাটনের ভিতরে একটা ক্লাস ইউজ করি, যে যেখানে আইডি দিচ্ছেন না সেখানে একটা ক্লাস ইউজ করতে হয়, CLASSB। তাহলে ক্লাসটা আমি সাকসেস না দিয়া ডেঞ্জার দিই, DANGER। তার মানে আমি যখন রিমুভ করতে যাচ্ছি একটা কালার দিবে, ডেঞ্জার কালারে অ্যালার্ট দিবে। অবশ্যই মাদার ক্লাস হিসেবে অ্যালার্টটা ইউজ করতে হবে, আদারওয়াইজ দিবে না। আমি আপনাদের এই বাটনের ডিপটা, হ্যাঁ বাটনের পুরো ডিপটাই দিচ্ছি সবাইকে। তাহলে এখানে এটা যদি ব্রাউজার ওপেন করতে চাই, আমার কি করতে হবে, রিমুভ বাটনটা পাইতে গেলে একটা ডাটা ইন করতে হবে। ডাটাটা আমি দেখি MR দিয়ে মনে হয় লাস্ট ক্লাসে নিয়েছিলাম, মিস্টার, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সেভ। হ্যাঁ, ডাটাটা সেভ হয়েছে। এবার দেখেন রিমুভ বাটনটা চাপলে কি হবে, হইল না, পারফেক্ট হইল না। আমি কি স্যার এটা রিমুভের মানে বাটনের কালারটা চেঞ্জ হয়েছে। রিমুভ বাটন তো কালার হয়েছে। ও হ্যাঁ, সরি, বাটনের কালারটা, হ্যাঁ এটা জাস্ট বাটনের কালার, কিন্তু অ্যালার্ট তাহলে মেসেজের ইস্যুটা চেঞ্জ হবে না। স্যার আপনি কি মেসেজ Register দিচ্ছেন? for provide, ওকে ওয়েট, তারা বলতেছে এগুলা এর ভিতরে স্ট্রং করে যেটা দিচ্ছি, তারা আন্ডার একটা ইয়া দিচ্ছে, তারা সেই মেসেজগুলো দিচ্ছে এই কালারে। আচ্ছা, তাহলে এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা যে মেসেজটা প্রিন্ট করছি না, এই মেসেজটা কোন জায়গায় প্রিন্ট করছি, অ্যালার্ট বক্সে, এই যেখানে অ্যালার্ট বক্সে প্রিন্ট করছি। তাহলে মেসেজ একটা ক্লাস পুশ করলে মনে বেস্ট হয়। অ্যালার্ট যাবে, ক্লাস হিসেবে ওইটা যাবে। স্যার এই অ্যালার্টটা কেটে দিবেন। আচ্ছা, ওয়েট, এই অ্যালার্টটা কাটবো না, আমি চাচ্ছি মেসেজে ডিসপ্লে করার জন্য। আচ্ছা, মেসেজে ডিসপ্লে করার জন্য তারা কি কোনো কোড লিখছে, href অ্যালার্ট লিঙ্ক, এক মিনিট, ক্লোজিং অ্যালার্ট, এই যে তারা বাটনে নিচে ক্লোজ অ্যান্ড টাইম দিছে, এটা স্ট্রং। আচ্ছা, এবার দেখি এটা একটু ট্রাই দেখি। ক্লাস ক্লোজড, ডলার at টাইম, না তারা অ্যালার্ট বক্সে তো কিছু দেয় নাই। আচ্ছা, অ্যালার্ট বক্সটা কাস্টমাইজ করা যায়, সেটা এখন ক্লাস দিয়ে করা যাচ্ছে কিনা সেটাই দেখতেছি। স্যার এটা স্যার ওই যে ক্রস চিহ্নতে ক্লিক করলে স্যার কাইটা যায় অ্যালার্টটা স্যার। হ্যাঁ, কিন্তু আমার তো আমি যেটা চাচ্ছি টোস্টে সেটা দিচ্ছি। আচ্ছা, আমরা দেখি টোস্ট নামে তাদের একটা অপশন আছে, টোস্ট, এই যে টোস্ট,
ওকে, দেখি টোস্টে তারা কি করছে। ক্লাস নাম টোস্ট হেডার টোস্ট, ক্লাস টোস্ট বডি। কইছে এক মিনিট। আচ্ছা, অ্যালার্টের মতো করে টোস্টের মেসেজ দেওয়া যায়। আচ্ছা, সেটা করার জন্য তারা জাভাস্ক্রিপ্টে কি করছে, একটা বাটন। আচ্ছা, অ্যালার্টটা আমরা পরে কাস্টমাইজ করতেছি, এখন বাকি টপিকসগুলো করি। একটু স্ক্রিপ্ট করেন, পরে টোস্টের আর সময় দিব। ওকে, গেল অ্যালার্ট। আচ্ছা, বাটনে আসেন এবার। এই যে আপনাদের বাটনগুলো আছে, অ্যালার্টটা টোস্টের সাথে করব, টোস্টে কাস্টমাইজ করা যায়। ওকে, এবার বাটনে আসেন সবাই। যে বাটনে দেখেন কতগুলো ক্লাস আছে সেমভাবে। এই যে লিঙ্কটাতে গেলে দেখেন কন্ট্রোল বি, সবাই এখানে একটু দেখেন। আচ্ছা, অ্যালার্টটা আর টোস্টটা একসাথে করব, ঠিক আছে, এই জন্য রেখে দিলাম। দেখেন বাটনের কতগুলো ক্লাস আছে, এখানে টোটাল কোড দেওয়া আছে। আপনি যেই ক্লাসের বাটন ইউজ করবেন আপনার বাটনটা সেভাবে হয়ে যাবে। এই যে বাটনের টোটাল লিস্টে দিয়ে দিলাম একসাথে। এখানে কি আছে, সেম সাকসেসফুল ক্লাস বাটন সাকসেস ডেঞ্জার, সে আগেরগুলাই, ঠিক আছে। এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। বাটনের ইয়াগুলোর নাম কই, ক্লাসগুলোর নাম না, ইন্ডিভিজুয়াল নাম কি আছে, নাই। বাটন ডিজেবল, আচ্ছা ইন্ডিভিজুয়াল নাম নাই। আচ্ছা, এবার তাহলে একটা বাটনের নাম আমরা ইয়া করি, আমাদের বাটনগুলোতে অ্যাড করি। তাহলে আমার যে ইয়াটা খেয়াল করেন, এই যে রিলোড দেই, আমার যে মেনুটা, এখানে ইনফো ক্লাসটা অ্যাড করি। তাহলে ইনফো ক্লাসটা অ্যাড করলে কি হয় দেখেন, এখানে যে ইনফো, এই যে ক্লাসটা নিলাম। আউটলাইন কেন, আউটলাইন কি জন্য, শুধু ইনফো করি। হ্যাঁ বুঝছি, আউটলাইন বাইরের বর্ডারটা দেখানোর জন্য, আগে শুধু ইনফো করি। ওয়েট, আমাদের যে প্রজেক্টটা, এখানে যে বাটনটা আছে, এটা পরে যাচ্ছি। আমাদের বাটন কই যেন, মেনু বাটন। এই যে মেনু বাটনে জাস্ট একটা ক্লাস ইউজ করেন, CLASS ক্লাস BTN ইনফো, ঠিক আছে। আমি সবাইকে মেনু বাটনের ডিপটা দিচ্ছি, কন্ট্রোল সি। হ্যাঁ, কে যেন কি বলতে চাচ্ছেন, এবার বলেন। না স্যার আমি ওই সময় বলতেছিলাম স্যার, ওই এটাতে আউটলাইন মানে স্যার ওই ভিতরে হোভার হবে আর কি। হ্যাঁ, বাইরের, ওকে, আউটলাইন মানে বাইরে ইয়াটা দেখাবে, কালারটা। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। এই যে ভিতরে হোভার হবে কিন্তু বাইরে ওই সেম কালারটা দেওয়ার কথা, এই যে বাইরের বর্ডারে সেম কালারটা। ওকে, তাহলে এবার দেখেন আমাদের কি হয়েছে, যে মেনু বাটনটা, তো মেনু বাটনে জাস্ট ডিপটা দিচ্ছি। দেখেন আমি যে ডিপটা একটা ক্লাস অ্যাড করছি, জাস্ট এটা অ্যাড করাতে কী হয়েছে, আপনার বাটনে খুব সুন্দর একটা কালার চলে আসছে, ইনফো কালার। এখন সেমভাবে ইনফো, ডেঞ্জার, সাকসেস, ওই বাটনের সবগুলা কালার আছে। এবার আউটলেটটা কি, বাটন আউটলেট। আচ্ছা, আউটলেট প্রাইমারি সেকেন্ডারি সেম, প্রাইমারিটা ইউজ করেন, সুন্দর লাগে দেখতে। আউটলেটটা হচ্ছে আপনার। ওকে, সমস্যা নেই, তানভীর আহমেদ পরে আসছেন। আচ্ছা, এবার তাহলে আমার মেন ইনফো থাকবে, তারপরে কি হবে, আমার আউটলেটটাও দিবে, বাটন আউটলেট প্রাইমারি, তার মানে হোভারিংয়ে কোন দুইটা একসাথে ক্লাসটা কাজ হবে করবে। সেটা। ওকে, অবশ্যই কাজ করবে না কেন। রিলোড, এই যে দেখেন, হ্যাঁ সে দেখাচ্ছে না, এই যে হোভারিংয়ে সে আউটলেটের ইয়াটা ইনফোটা নিচ্ছে, কেটে দেন, তাহলে বুঝছেন, বুঝতে সুবিধা হবে। ওই কালারটাই দেখেন। আউটলাইনের কাজটা আচ্ছা, ইনফো কেটে দিব না। আচ্ছা, ইনফো না কেটে এটাকে কেন আমি তো ইয়ে করি, আউটলাইন তো বুঝতে পারবেন না success স্যার, এটা বা তো অন্য ট্রান্সপারেন্ট, তো স্যার না তো বুঝতে যাবেন না। SUCCES সাকসেস, SUCCESS মনে হয় সাকসেস, দেখি দুইটাই কাজ করে, সমস্যা না। আপনার এটা ইয়ার উপর, ডিজাইনের উপর। রিলোড, হ্যাঁ সাকসেস দেওয়াতে এই যে ফার্স্টে নীল কালার দেখাচ্ছে, পরে হোভারিংয়ে আউটলেট কালারটা আসতেছে, ঠিক আছে। আউটলেট প্রাইমারি কালার এসে এটা। এখন আপনারা চাইলে একটা ইউজ করতে পারেন বা দুইটা ইউজ করতে পারেন, এটা কারো কোনো প্রবলেম নেই, বা যে কোনো কালার দিতে পারেন। আমি যদি এখানে ডেঞ্জার দেই, তাহলে ডিফল্ট সে DANGER ডেঞ্জার থাকবে, আউটলেটে সে প্রাইমারি কালার হবে। রিলোড, এই যে ডিফল্ট সে ডেঞ্জার, এবার আউটলেটে প্রাইমারি কালার। ডেঞ্জার দিলে পুরো বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা আপনারা যে যেটা ইউজ করেন।
এতটুকু যদি হয়ে থাকে তাহলে ইয়েস লিখেন। আমি ডেঞ্জার ইউজ করলে এরকম দেখাচ্ছে। তাহলে আমাদের দেখেন বাকি রেজিস্ট্রেশন লগিংয়ের ক্ষেত্রে কি একটা ক্লাস ইউজ করতে পারবেন? যদি পারেন জাস্ট রেজিস্ট্রেশন লগিং বাটনটা যে কোনো কালার লিখে আমাকে দেন। এই যে জাস্ট এই কোডটা দিবেন। বাটনের ভিতর কি ক্লাস ইউজ করছেন, যেমন রেজিস্ট্রেশনে আমি একটা ক্লাস ইউজ করি, কি ইউজ করা যায় রেজিস্ট্রেশনের জন্য ইনফো দিব আর সরি ক্লাস CLA ক্লাস BTN মাইনাস BTN মাইনাস আমি INFO দিলাম ইনফো। তাহলে বাকিগুলো আপনারা অ্যাড করেন, আমি একটা দিচ্ছি। অ্যাড করে আমাকে জাস্ট যেই কালারটা অ্যাড করছেন সেই বাটনটা দিবেন চ্যাট বক্সে। হ্যাঁ দেন, বাটনের কোডটা দেন, ওই বাটনের কোডগুলো। আমি দেখেন এখানে রেজিস্ট্রেশন ইনফো কালার দিছি, তাহলে কি হচ্ছে বাটন চাপলে যে রেজিস্ট্রেশন ইনফোর একটা ইয়ে চলে আসছে। ঠিক আছে, সেভাবে লগইন রেজিস্ট্রেশন আছে ইনফো ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ আমি বলছি যে বাটনগুলো আছে না, আমি একটা বাটনের কাজ করছি, 3টা বাটনে আপনারা ক্লাস ইউজ করেন, ইয়েস ভাই, ভালো লাগে। ঠিক আছে, সময়ের জন্য বিদ্যুৎ চলে গেছিল, আমার চ্যাট হ্যাঁ, বক্সে বলেন। সব মিশে গেছে। চ্যাট বক্সে এটা আবার ওকে সমস্যা নেই। বাটনের জন্য দেখেন আপনার সেমভাবে যে ইয়াগুলো আছে না, ক্লাসগুলো অ্যালার্টের যে ক্লাসগুলো আছে বাটনের জন্য সেমভাবে কন্ট্রোল বি, এখানে অ্যালার্টের পরিবর্তে জাস্ট BTN দিচ্ছি। BTN এই ক্লাসগুলো আমি কপি দিয়ে রাখবো। BTN আসাদুজ্জামান ভাই দেখেন বাটনের জন্য সেমভাবে এই ক্লাসগুলো ইউজ করবেন। যে কোনো বাটনের ভিতর ক্লাস দিয়ে ক্লাস ইউজ করেন, দেখবেন তার চেঞ্জ হয়ে যাবে। এখন সবাইকে কাজ দিছি কি, আপনারা এই যে আমাদের বাকি যে রেজিস্ট্রেশন লগিং শো বাটন আছে এগুলোর ক্লাসের নাম চেঞ্জ করেন। আমি একটা করে রাখছি এটা। ঠিক আছে আসাদুজ্জামান ভাই, পারবেন না? আমি চেষ্টা করি একটু। হ্যাঁ চেষ্টা করেন, সবাই চেষ্টা করেন। যদি হয়ে থাকে তাহলে দেখেন নাইম হোসেন করে দিছেন, সিরাজুম মনিরা করে দিছেন। এভাবে জাস্ট বাটনের কোডটা দেন। যেমন নাইম হোসেন রেজিস্ট্রেশন বাটন ইনফো কালার দিছে, তারপর লগিং বাটন দিছে আপনার ওয়ার্নিং কালার, তারপরে ডেঞ্জার কালার দিছে শো বাটন। আপনারা অন্য যে কোনো কালার যারটা ইউজ করেন ইউজ করে দেন, এটা কোনো ফ্যাক্টর না, যার যে রং পছন্দ হয়। আমি বাটনের ক্লাসগুলো দিছি। ওকে আবদুল্লাহ মামুন দিছেন সেকেন্ডারি বাটন, সেকেন্ডারি ইউজ করছেন রেজিস্ট্রেশনে, তারপর লগিংয়ে সাকসেস ইউজ করছেন, তারপর শোতে ওয়ার্নিং ইউজ করছেন। ওকে গুড, তাহলে আমি একটা ইউজ করি, আমি একজনের একটা কপি দিই। স্যার ডাইরেক্ট ইউজ করলে ভালো করে দেখা যায় যে কোথায় চেঞ্জটা হচ্ছে। হ্যাঁ এখন কথা হচ্ছে লাস্ট ক্লাসে আপনাদের কালার কম্বিনেশন একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কগুলো রাখতে হবে। কোন বাটনের সাথে কোনটা ভালো আসে সেটা কিন্তু ওইখান থেকে পাবেন। ওকে আপনারা কিন্তু কেউ আইডি চেঞ্জ করেন না, অবশ্যই আইডি চেঞ্জ করলে আমার বাটনের বাকি কাজগুলো হবে না, মাথায় রেখেন। আমরা কিন্তু আইডি দিয়ে জাভাস্ক্রিপ্টের কোড করছি। এই যে দেখেন এটা করছে কে, এটা মনে হয় আবদুল্লাহ মামুনের কোডটা নিয়েছি। ঠিক আছে, বাটন কাজ করতেছে এখন সুন্দর হয়েছে। যা আপনার বুথ স্ট্যাপ কাজটা এরকম যে ক্লাস ইউজ করবেন অটোমেটিক সে একটা রং চং করে দেবে। তাহলে আরেকটা বাটন বাকি আছে, দেখেন রিমুভ বাটন, রিমুভ বাটন একটা ইউজ করে নেন। তাহলে আমার রিমুভ বাটন নিচে যাই, নিচে সবার নিচে রিমুভ বাটন। তা রিমুভ বাটন একটা ক্লাস দেন, এখানে ক্লাস দেওয়া আছে অ্যালার্ট। ঠিক আছে, অ্যালার্টের রং দেখাবে। আচ্ছা রিমুভ বাটনে অ্যালার্ট না দিই, রিমুভ বাটনে আমি একটা বাটন ক্লাস দিই BTN মাইনাস কি দিব ডেঞ্জার DANGER ডেঞ্জার দিলাম, কারণ এটা রিমুভ হইলে ডেঞ্জার কালার দেখাবে। আচ্ছা সবার এবার বাটনের কাজগুলো দেখেন, আমাদের বাটন হয়েছে 5টা রেজিস্ট্রেশন লগিং শো আর একটা রিমুভ বাটন। আচ্ছা রিমুভ বাটনে কাজ করার জন্য আমাকে ডাটা দিতে হবে, মানে রিমুভ বাটনে চেঞ্জ আসছে কিনা বোঝার জন্য। ওকে দেন সেভ। এই যে দেখেন রিমুভ বাটনে ডেঞ্জার চলে আসছে। ঠিক আছে, এটা ওকে দিলে ওকে হবে, আদারওয়াইজ থাকবে। ওকে এতটুক সবার হয়ে থাকলে ইয়েস চাপেন। আমি ক্লাসটা আগাই। যে দিয়েছেন রাশেদুল আব্দুল আশিক, আবদুল্লাহ মামুন, হ্যাঁ আবদুল্লাহ মামুনের কোডটা আমি কপি দিচ্ছি। আচ্ছা এবার তাহলে বাটনের জন্য যে ক্লাসগুলো আমি এগুলো কপি দিচ্ছি।
BTN CLA ডাবল এস ক্লাস। আচ্ছা দেখেন বাটন আরও এডিশনাল একটু ক্লাস আছে, সবাইকে এবার নিচে যাচ্ছি। আউটলেট মানে হোভারিং অবস্থায় থাকবে। আচ্ছা বাটন স্মল, এই যে দেখেন তাদের আরেকটা ক্লাস আছে লার্জ স্মল, ডিফল্ট লার্জ স্মল, ডিফল্ট বা লার্জ স্মল। সবাই দেখেন বাটনের আরও দুইটা ক্লাস আছে, একটা বাটন আর একটা SM। তার মানে বাটনগুলো যদি আপনার ডিফল্ট একটা আছে বাটন ডিফল্ট, ডিফল্টটা লেখা লাগে না, DEFAULT, ডিফল্টটা লেখা লাগে না। আপনি যে বাটনটা দিচ্ছেন এই তিনটা বাটনের ক্লাস আছে, যে বাটনের সাইজগুলো কিভাবে দেখাবেন, ঠিক আছে? ছোট দেখাইতে গেলে ছোট, আর যদি লার্জ দেখাইতে চান লার্জ, আর যদি স্মল দেখাইতে চান স্মল। ওকে, তারপরে তাদের আরও ক্লাস আছে। বাটন ব্লকড, যদি বাটনকে ব্লক করেন তার যতটুকু জায়গা আছে সেই সবটুকু জায়গা নিয়ে দেখাবে। এই যে ক্লাসটা, যেমন আমাদের দেখেন আমাদের যেই শো মেনু বাটনটা, এটাকে যদি ব্লক অ্যাড করি, সবাই দেখেন তো বাটনটা তার যে কলাম দুইটা নিয়ে থাকার কথা। এই যে বাটন প্রাইমারি BTN ব্লক, আউটলেট BTN ব্লক। তাহলে দেখেন আমার রেজিস্ট্রেশন মেনু বাটনটা কীরকম দেখায়, ওপেন ইন ব্রাউজার। এই যে দেখেন এবার ব্লক জায়গাটা, তার মানে তার যতটুকু জায়গা ছিল সে পুরো জায়গাটা নিয়ে ইয়ে হয়েছে, দেখছেন? মেনু বাটনে কি ব্লকটা সব অ্যাড করছেন? অ্যাড করে দেখেন। ওকে, বাটনে আর একটু নিচে বাটন ব্লক, বাটন ডিজেবল। আচ্ছা ডিজেবল একটা মেথড আছে, জাস্ট ডিজেবল দিলে ডিজেবল হবে আর অ্যাক্টিভ দিলে অ্যাক্টিভ হবে। স্যার একটা অ্যাক্টিভ ক্লাস আর একটা ডিজেবল স্যার রবিউল বলতেছিলাম স্যার বাটন ব্লক তো করলাম স্যার, কি পরিবর্তন আসলে স্যার বললাম না তো স্যার, এই যে আগে মতো বাটন ব্লকটা দিছেন, দেওয়ার পরে যে আমার এই স্ক্রিনটা দেখেন, জি স্যার আমার আগে এই যে মেনু বাটনটা কি ছোট না, কিন্তু তার জায়গা কিন্তু জি এই স্যার। পর্যন্ত, এই যে এই জায়গাটা খালি না, ব্লক দিলে কি করবে, তার যতটুক জায়গা আছে পুরো জায়গাটা সে দখল আচ্ছা, করে বুঝতে থাকবে। পারছি, আমারটা এরকম। এটা দেখেন এই যে পুরো জায়গাটা দখল করছে, খালি নেই। মানে আপনার বাটনটার জন্য যতটুক জায়গা আপনি কল দিয়ে কল লার্জের জন্য যতটুক দেখাবেন সে ততটুক ফুল থাকবে, জায়গা স্যার। ফুল জুড়ে থাকবে, বুঝছেন? যেমন ইমেজের হাইট 100% করছেন, ওয়েট 100% করছেন, সেমভাবে বাটন ব্লক দিলে ওই 100% নিয়ে নিবে। ওকে, পরে যেটা দিচ্ছি আপনাদের দুইটা মেথড আছে, একটা হচ্ছে বাটন ব্লক, একটা বাটন অ্যাক্টিভ, ঠিক আছে? এই যে বাটন ডিজেবল অ্যান্ড অ্যাক্টিভ। ডিজেবল করলে কি হচ্ছে দেখেন, বাটন ডিজেবল করলে আপনার বাটনটা ক্লিক করা যাচ্ছে না, নাহলে একটা যে কোনো একটা বাটন ডিজেবল করে দেখেন। আচ্ছা এটা আমি একটু ইয়া করি, আমার কোডে অ্যাড করে সবাইকে আমি লাস্ট কোডটা দিয়ে দিচ্ছি। বাটন ডিজেবল অ্যান্ড বাটন অ্যাক্টিভ। আচ্ছা আমি ডিজেবল ক্লাসটা অ্যাড করি, কোথায় অ্যাড করব? ডিজেবল ক্লাসটা আমি শো বাটন অ্যাড করি, শো না, আচ্ছা শো বা লগিংয়ে অ্যাড করি, লগিংয়ে অ্যাড করি, কন্ট্রোল বি। তার লগিংয়ে ডিজেবল অ্যাড করাতে দেখেন কি চেঞ্জটা আসে, রিলোড, হ্যাঁ এটা এটা আচ্ছা এটাই নেই, এটাতে যেহেতু চেঞ্জ করেছে এটাই দেখায়। ওকে রেজিস্ট্রেশন, এবার লগিং বাটনটা দেখেন ডিজেবল, ও সে ক্লিক করতে আসতেছে কিন্তু একটু হাইডের মতো হয়ে রয়েছে। আর অ্যাক্টিভ মানে আপনি ক্লিক করলে যেরকম হাইলাইট থাকে সেটা দেখাবে। আচ্ছা আমি মনে করছিলাম যে দিবে না, দিচ্ছে, সেখানকার একটা আইডি নিচ্ছে, আইডি নিয়ে সে ক্লিক করতে দিচ্ছে, কিন্তু বাটনটা দেখেন অন্যগুলো যেমন হোভার হচ্ছে, এটা কিন্তু হোভার হচ্ছে না। ডিজেবল মানে হোভার হবে না, ফিক্সড হয়ে থাকবে। ওকে ডিজেবল আমি একটা করলাম, স্যার আমার একটা disable কোশ্চেন করার ছিল স্যার, দরকার নেই। স্যার বাটনের ভিতরে লেখাগুলো কিভাবে বড় করব স্যার? জি বলেন। বাটনের লেখা বড় করার জন্য, আচ্ছা ঠিক আছে, বাটনের টেক্সট নামে একটা ইয়া থাকার কথা,
দেখি ক্লাস আছে। আচ্ছা বাটনের আরেকটু ওয়েট, আমি স্টেপ বাই স্টেপ আসতেছি, ক্লোজ হলে বুঝতে পারবেন। আচ্ছা বাটনের স্পাইনার বর্ডার এসএম, বাটনের একটা স্পাইনার ক্লাস আছে। এটা দিলে কি হবে, আপনার বাটনের যে লেখাটা ওটা লোড হতে থাকবে। স্যার এটাকে ডাইনামিক করে প্রাইমারি কিভাবে করবে সেকেন্ডারি এই লোডটাকে? নইলে তো স্যার এটা সব সময় জাস্ট চলতেই থাকবে চলতেই থাকবে। ওয়েট দেখতেছি। এটা তাহলে আপনার জেকিউরি ইয়া দিয়া করতে হবে, এই জেকিউরি লজিক দিয়া। স্পাইনার গ্রো দিলে যে উঠতেছে, আর স্পাইনার দিলে আপনার বাটনটা ঘুরতেছে। এটা হচ্ছে গিয়ে আপনার এই যে যখন জেকিউরিতে লোড দিবেন, যতক্ষণ পেজটা আপনার লোড কমপ্লিট না হবে, ওই যে ডকুমেন্ট ডট রেডি না হবে, ততক্ষণ কি করবেন, আপনার লোড দেখাবেন। আর যদি হয়ে যায় তখন স্পাইনারটা আপনার ডিসপ্লে হাইড করে দিবেন, অন্য একটা বাটন ডিসপ্লে করবেন, লজিক দেখাইতে হবে। ওকে দেখেন স্পাইনারটা হচ্ছে আপনি এটা ঘুরতে থাকবে, আর একটা বাটনের ক্লাস আছে সেটা হচ্ছে শো করার জন্য, ঠিক আছে, ওই গ্রো করার জন্য। গ্রো মানে কি, গ্রো মানে সে নিচ থেকে উঠবে। এই দুটা ক্লাস আমি একটু অ্যাড করি, মেনুতে অ্যাড করি, তাহলে দেখেন কীরকম দেখায়। আর মেনু কই, মেনু এটা জাস্ট আপনার করার জন্য, দেখানোর জন্য গ্রো। এই ডিজাইনগুলো আপনারা পরে লজিক করে করতে পারবেন। রিলোড, এই যে দেখেন মেনু কিন্তু আসতেছে এবং মেনু রেখাটা চলে যাচ্ছে, যে মেনু আসতেছে, ঠিক আছে, বাটনটা এইভাবে আসে। ওকে, আর তাহলে আমি যদি বাটন গ্রো এর পরিবর্তে ওইটা ইউজ করি, তাহলে সে লোডিং দেখাবে। দুইটা ক্লাস নিয়ে নিই, কন্ট্রোল বি, কন্ট্রোল। আচ্ছা কে যেন চাইলেন বাটনের লেখার জন্য। আচ্ছা এবার তাহলে দেখি বাটনের টেক্সট, ডাইরেক্ট যদি টেক্সট বড় না করা যায়, এখানে বাটনে আমরা ডিসপ্লে যে চাচ্ছি মেনুটা বড় হোক, তাহলে এটা থাক, এটা। আচ্ছা গ্রোটা আপাতত কাইটা দিই, স্পাইনারটা কাইটা দিলাম। এটা যে DISPLAY, স্যার আমি দিছি স্যার, আমি আপনি আমারটা কত হয়নি। বড় চাচ্ছেন? 3 দেখেন স্যার আপনারটা দেখেন স্যার। ডিসপ্লে 3 দিলে হচ্ছে না। ওকে রিলোড, ডিসপ্লে 3 হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ডিসপ্লে 3 যেহেতু হচ্ছে না, আমরা বাটনের ভিতর এটার এখানে ওই টেক্সটের ফ্রন্ট সাইজ করা যায়, ফ্রন্ট সাইজের ইয়াটা নেন। একটা দেখেন ক্লাস আছে, আমি দেখাচ্ছি, আমাদের কিসে যেন ছিল, টপোগ্রাফিতে ছিল। টপোগ্রাফিতে যে ফ্রন্ট সাইজ অ্যাড করা যায়, ফ্রন্ট সাইজ অ্যাড করার জন্য একটা ক্লাস আছে, ফ্রন্ট সাইজ, সেটা ইউজ করার কথা ছিল। আচ্ছা ঠিক আছে দেখি, তাহলে ফ্রন্ট সাইজ বসাবো কিভাবে। ফ্রন্ট সাইজ 2 আর রিব মনে হয় ইয়াটা, কি যেন রিব, হ্যাঁ রিম, ভি না। না সে তারপরও দিচ্ছে না। তাহলে সে যদি বাটনে অন্য কোনোভাবে না দেয়, কন্ট্রোল এক্স, আচ্ছা কন্ট্রোল জেড, আমি ডাইরেক্ট ফ্রন্ট সাইজ পিক্সেলে দিয়ে তো বসাইতে পারি কিনা, 30 পিক্সেল। স্যার বাটন লার্জ দিলে স্যার পুরোটাই বড় হয়ে যায় না? ডাইরেক্ট নিচ্ছে না। হ্যাঁ বাটন লার্জ দিলে বড় হবে। আর উনি চাচ্ছিল ভিতরে লেখাটা বড় করার জন্য, যে বিটিএন এলজি লার্জ। হ্যাঁ বিটিএন লার্জ দিয়ে এতটুকু বড় করতে পারবেন। কি যেন বলে, এই কে নাইম হোসেন কোশ্চেন করছিলেন, ওদের ডিফল্ট ক্লাস লার্জই আছে, আর নাই কিছু। কে বলছিলেন? একজন নক দেন, কে যেন বলছিলেন বিটিএন লার্জ ইউজ করেন, তাদের ক্লাস এটাই আছে, লার্জ এন্ড স্মল।
ওকে, সমস্যা নেই, জাস্ট এতটুকুই। হ্যাঁ, ওদের ক্লাস ইউজ করে এতটুকু। এবার যদি আরো বড় দেখতে চান তাহলে এই লেখার আগে আপনি H1 ট্যাগ ইউজ করেন। ঠিক আছে, এই লেখার আগে মানে বাটনে সে যেহেতু ডাইরেক্ট দিচ্ছে না, তাহলে H1 ট্যাগ স্যার ইউজ আমার করেন। একটু আপনি কথা ছিল কতটা স্যার, বড় আমি তো চাচ্ছেন? বলছিলাম। স্যার এটা তো আমাদের মানে সিএসএস এর মাধ্যমে বড় করা যায় তো, হ্যাঁ, বড় বলেন। করা যায় না? তাহলে হ্যাঁ, সিএসএস এর মাধ্যমে বড় করা যায় ফন্ট সাইজ। এই যে দেখেন আমি ডাইরেক্ট H1 দিছি। এখন যার যেভাবে লাগে আর কি, আপনার তেমনটা না করতেছে না যে করা যাবে না। আমরা সিএসএস ইউজ করব। ডিফল্ট বুটস্ট্র্যাপ ইউজ করার মানে কি হয়েছে, বুটস্ট্র্যাপ ইউজ করার মেন কারণ হচ্ছে গিয়ে আপনি জাস্ট একটা ক্লাস ইউজ করে যতটুকু রংচং করতে চান। ওরা যে লার্জ বাটনটা দিছে, ইউজুয়ালি এর চেয়ে বড় বাটন হয় না, এই জন্য তারা লার্জ এটা রাখছে ডিফল্ট। তারা যদি এর চেয়ে বড় বাটন, যেখানে লার্জের যে বাটনটা দেখাচ্ছে, এর চেয়ে বড় বাটন যদি ইউজ করতো অবশ্যই তারা একটা ক্লাস রাখতো। ওয়ার্ল্ড ওয়াইজ যত বাটন দেখেন এর বেশি বড় তারা করে না, লার্জ অ্যান্ড স্মল রাখছে। হ্যাঁ, চাইলে আপনি সিএসএস ইউজ করে করতে পারেন, ট্যাগ ইউজ করে করতে পারেন, এটা আপনার মানে যার যেভাবে ইচ্ছা আর কি। প্রজেক্টে তাই তো যে স্যার? মাপের বাটন লাগে। হ্যাঁ, আপনি চাইলে বাটন রেডিয়াস দিয়া কত ডিগ্রি করে দেখাবেন সেটাও করতে পারেন সিএসএস দিয়া, এটা প্রবলেম নাই। বুটস্ট্র্যাপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ সবাই একটা ক্লাস ইউজ করবে যেটা তাদের স্ট্যান্ডার্ড ভিউ। হ্যাঁ, এই ভিউ পছন্দ না হলে আপনি ভিউ বানান, এটা তো তারা কেউ না করে নাই। আপনার সিএসএস ফাইলে তো আপনার প্রজেক্টে আমরা অ্যাড করছি। ওকে, আচ্ছা এবার দেখেন বাটন গ্রুপ, যে এই জিনিসটা একটু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বাটনের টোটাল কোডটা আমি আপনাদের এখানে দেবো না, পরে পরে একবার স্যার লাস্টের দিকে একবার একটা ফেসবুক ফাইল মেসেঞ্জারে দিয়ে দিলে ক্লাস স্যার ভালো পরে হতো। দিয়ে দিব, আমি সেভ করে রাখতেছি। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন বাটন গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আপনার ক্লাস সবগুলোই যাবে বাটনেই। এই যে দেখেন এদের যে একটা বাটন গ্রুপ, যদি বাটন গ্রুপ ক্লাসে আপনি নেন তাহলে ওই বাটনগুলো একটা সুন্দর অ্যালাইনমেন্ট দিবে। এই যে বাটন গ্রুপের যে কোডটা, তাহলে আমাদের রেজিস্ট্রেশন, লগিং আর কি যেন শো টেবিল, এগুলো যদি বাটন গ্রুপের আন্ডারে ফেলা, একটা ডিপ নিব, ক্লাস দিব বাটন গ্রুপ, ঠিক আছে। তারপরে বাটন যা খুশি তা হলো। তো এবার দেখেন আমরা যদি বাটন গ্রুপে আমাদের রেজিস্ট্রেশন, লগিং বাটনগুলো কই উপরে, কই যেন এই যে শো রেজিস্ট্রেশন লগিং, ঠিক আছে। এটা কি দিছি? প্রাইমারি দিছি ক্লাস, তার মাদার ডিপ টেক্সট সেন্টার দিছি। এখানে আমি BTN GROUP গ্রুপ, বানানটা যদি ঠিক থাকে, আচ্ছা বানানটা তাদের থেকে কপি দিই, এই পুরোটা কভার করে ফেলছে। কই যেন বাটন গ্রুপ, হ্যাঁ হ্যাঁ, পুরোটা কভার দিবে এবং সেটার জন্য স্পেসিফিক সুন্দর একটা ডিজাইন দিবে। দিচ্ছি আমি বাটন গ্রুপ, এটা তাদের যে মাদার ডিপ, সেখানে আমি বাটন গ্রুপ ইউজ করলাম। ইউজ করাতে কি হয়েছে দেখেন, রিলোড, এটা আপনারা খুব বেশি ইউজ পাইবেন। সে দেখেন এই যে বাটন গ্রুপ, এদের জন্য আপনি এখানে যত বাটন অ্যাড করবেন তারা গ্রুপিং জায়গাটা স্পেস করে নেবে। সবাই বুঝছেন বাটন গ্রুপটা কেন? এখানে যদি আপনার 5টা বাটন লাগে, যেন শোয়ের পর আরেকটা বাটন দিবেন, তারা সমানভাবে জায়গায় ভাগ করে নেবে। এটা আর বলতে হবে না ওই যে কল কোনটা কত পার্সেন্ট কল নেবে। আমরা কল দিয়ে পার্সেন্ট বলে দিই না, যে এই বাটনটা এত পার্সেন্ট, ওই বাটনটা এত পার্সেন্ট। ম্যাক্সিমাম ওয়েবসাইটে যখন বাটন থাকে সবাই বাটন গ্রুপ ইউজ করে। বাটন গ্রুপ ইউজ করলে সবগুলো বাটন সমান স্পেস, সমান জায়গা নিয়ে হাইট ওয়েট নিয়ে ফিক্সড থাকে, মানে ওই গ্রুপের আন্ডারে যত বাটন থাকবে সবগুলোর হাইট ওয়েট সেম থাকবে। এতটুকু বুঝতে। এবার দেখেন আপনার, আমি মনে করি শো বাটনটা, আচ্ছা শো বাটনটা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট মানে আমি আরও 2-3টা বাটন নিতে চাচ্ছি, Ctrl+Shift+D, মনে করেন আরও 2-3টা আমি শো নামেই রাখছি। তাহলে বাটন গ্রুপের সুবিধা হচ্ছে আপনার তার হাইট ওয়েট বলে দেওয়া লাগবে না, সে ডিফল্ট যতটুক জায়গা লাগবে সে ডিফল্ট ততটুক নিয়ে নিবে। যে দেখেন এই যে 4টা বাটন নিচ্ছেন, সে ডিফল্ট সমানভাবে ভাগ করে দিছে। বাটন গ্রুপটা কি সবাই বুঝছেন? স্যার। নো লিখেন স্যার, কারেন্ট চলে স্যার গেছে। ওই Okay, no problem. ফন্ট সাইজটা কি দেখাইছিলেন স্যার? হ্যাঁ, ভিডিও হচ্ছে, দেখে নিন। কে বলেন? ফ্রন্ট সাইজটা দেখেন, বাটন লার্জ নামে একটা মেথড আছে, BTN লার্জ। তাহলে BTN লার্জ, বুটস্ট্র্যাপ যেহেতু BTN লার্জ দিয়ে একটা ইয়া করছে, ক্লাস তৈরি করছে, ওয়ার্ল্ড ওয়াইড সব বাটনগুলো এই যে এই লার্জের ইয়া হয়। না স্যার, আমি বলছিলাম ওই যে এখন ভিতরে একটা স্যার ওই বেশি যে যদি আপনার লেখাগুলো লাগে, স্যার। তাহলে আপনি CSS দিয়ে কাস্টমাইজ করে নিতে হবে ফ্রন্ট সাইজ। হ্যাঁ, ভিতরে লেখাগুলো CSS দিয়ে সেভাবে অ্যাড করতে হবে, বুঝছেন? তাহলে CSS আপনি অ্যাড করতে পারেন। এখানে বুটস্ট্র্যাপের ডিফল্ট লার্জ মেথড আছে, এটা দিলে একটু বড় হয়, বুঝছেন?
এখন যদি এর চেয়েও বড় লাগে স্যার তাহলে এই যে আপনি বাটন CSS গুলো দিয়ে স্যার একসাথে custom নিয়ে নিতে হবে। কাছে রাখবেন তো স্যার, একটু বললে হবে স্যার। এটাই। কাছে চলে গেছে ওকে, তো বাস এই যে বাটন গুলো স্যার একসাথে নিয়েছেন না স্যার, এই কাজটা আবার একটু দেখাই দিন বুঝলাম না আপনার বললাম। হ্যাঁ, একসাথে নেওয়ার জন্য দেখেন এই যে এই কোডটা দেখেন, আপনারা মেবি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, কেউ দেখতে না পারলে একটু নক দিয়ে বলেন। বাটন গ্রুপ আপনি যত বাটনের রংচং করলেন সেটাকে একটা মাদার ডিপে কি বাটন গ্রুপ বলে দিবেন। এই যে দেখেন আপনি যত বাটনের রংচং করছেন, আমি সবাইকে দিচ্ছি চ্যাট বক্সে দেখেন, ঠিক আছে? বাটনের রংচং যতই করছেন আপনি বাটনগুলো কি করবেন, একটা মাদার গ্রুপের আন্ডারে রাখবেন। এই যে একটা মাদার ডিপ নেবেন, তার আন্ডারে আপনি বাটনগুলো রাখবেন, তাহলে সবগুলা বাটন হাইটেড সুন্দর বুঝতে করে পারছি। সাজায় দিবে। আশিক বুঝছেন? শুধু এই ক্লাসটা, আর কিছুই না। একটা মাদার ডিপে সবগুলো ঢুকাবেন, তাহলে ওর আন্ডারে যত বাটন থাকবে আপনার রংচং ওই যে প্রাইমারি সেকেন্ডারি কোনো চেঞ্জ হবে না, কিন্তু সব বাটনগুলো কি করবে, হাইট ওয়েট ফিক্সডে ইয়া করবে। একটা বাটন দেখেন সুন্দর একটা প্যাটার্ন দিবে, এই যে এখানে যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এই যে এই প্যাটার্নে, ঠিক আছে? এখন বাটন গ্রুপকে দেখেন লার্জ করা যায়, বাটন গ্রুপ সেমভাবে লার্জ করা যায়, স্মল করা যায়, এবং ডিফল্ট সেটা থাকে, লার্জ করলে একটু বড় হয়, স্মল করলে আরও ছোটো হয়। এটা আপনার প্রজেক্টে যতটুকু লাগে। আচ্ছা, বাটন গ্রুপ এই যে ভার্টিক্যাল করা যায়, বাটন গ্রুপ ভার্টিক্যাল করা যায়, এটা ইম্পর্ট্যান্ট। আপনি যদি বাটন গ্রুপটা ডিফল্টে হরিজন্টালি থাকে, যদি ভার্টিক্যালি লাগে ভার্টিক্যালি করবেন। ওকে, আমার যে প্রজেক্ট আছে, প্রজেক্টে বাটন ক্লাস আমি দুটো অ্যাড করে রাখি, এইগুলো সবাইকে দিব, নো প্রবলেম। বাটন গ্রুপ, সরি, ডট কন্ট্রোল বি। ওকে, বাটন গ্রুপ করা যায়। আপনি যদি চান উপর নিচে হয়ে গেল, ওকে, ক্লাসগুলো আমি কালেকশনে রাখতেছি, সবাইকে দিয়ে দিব। এখন বাটনগুলো যদি আপনি ভার্টিক্যালি সাজাইতে চান তাহলে ভার্টিক্যাল বলে দিতে হবে, বাটন গ্রুপ ভার্টিক্যাল। হরিজন্টালি ডিফল্ট থাকে, না বললে হবে, বা বলে দিলে কোনো এরর দিবে না। আচ্ছা, এবার তাহলে বাটন গ্রুপের আন্ডারে ড্রপ ডাউন মেনু একটা ক্লাস আছে তাদের তৈরি করা, এইটা দেখেন, এটা আমরা একটু অ্যাড করি। আচ্ছা, নতুন একটা বাটন নেই, বাটন গ্রুপ, এই ডিপটা, এটা মাদার ডিপ, তারপরে স্যার, ডিপ, আমার তাহলে একটু এই কথা ডিপটা ছিল শেষ স্যার। হয়েছে। আচ্ছা দেখেন, আমরা একটা স্যার আমরা তো mother মানে dip এটা এক button জায়গাতে group- সবগুলো করতেছি না স্যার, মানে অনেকগুলো কোড জি, জিবি বলেন। জিবি হয়েছে। যদি এগুলো স্যার মানে একটু এক্সট্রা করে একটু দেখানো হয় তাহলে স্যার ভালো হয়, মানে এখন থেকে আর কি। আগে যেগুলো করা হয়েছে হয়েছে, কারণ স্যার একসাথে তো সবগুলো করতে মানে একটু মানে আমরা আমরা ডাইরেক্ট প্রজেক্ট অ্যাসাইন করতেছি, প্রজেক্টটা এইভাবেই জি, স্যার। থাকবে। তো স্যার আমাদের ওইরকম ভাবে করলে কি স্যার বুঝতে বুঝছেন? ভালো হইতো আর কি, পরে আবার নেক্সট টাইম আমরা প্রজেক্ট প্রিন্ট করতে পারতাম আর কি সহজ হবে। ওকে, স্যার এখন থেকে একটু ইন্ডিভিজুয়াল দেখালে স্যার ভালো হয়। আগে যেগুলো হয়েছে ওইগুলো স্যার ইন্ডিভিজুয়াল দেখাবো সমস্যা নাই, আবার কিন্তু ভাঙ্গিয়া। এখন- আচ্ছা ঠিক আছে, তাহলে কারণ ইন্ডিভিজুয়াল স্যার দেখাতে পরবর্তীতে গেলে আমরা স্যার এটা অ্যাড থাক, করতে সমস্যা পারবো, নেই। কিন্তু এখানে স্যার তাহলে দেখা নতুন গেল যে একটা মানে আমরা তো folder নেই, এক্সট্রা সমস্যা নেই। ফোল্ডার করে রাখতেছি। আচ্ছা বাকি, ওকে, তাহলে বাকি একটা দেখেন, গতকালকে আমার 32টা ফোল্ডার, এখন তাহলে কি করতে হবে, সবগুলো আবার অ্যালাইন করতে হবে। এই যে এটা কি সবার করা আছে, গত ক্লাসের এই প্রজেক্টটা আছে দেখেন তো, তা নাহলে আবার নতুন করে 32টা আবার সবগুলো অ্যাড করতে হবে। গত ক্লাসের এতটুকু সবার কাছে আছে, ইয়েস অর নো বলেন। ওই যে 32টা স্টার্টিং ক্লাসটা যে একটা ফোল্ডার ছিল, ওটা কি আছে সবার কাছে? স্যার তাহলে আপনি ইয়েস অর তৈরি নো করে স্যার লিখেন, আমাদের আমাদের ওইরকম ভাবে মানে আপলোড ফোল্ডার দেবেন, আমরা বানাইতে হবে ডাউনলোড করে একটা। নিই স্যার। আপনার কাছে যেহেতু আছে, আমি তো স্যার ওইদিন ক্লাস করি নাই, যার কাছে ইলিয়াস ভাই আমরা প্রজেক্টে সেন্ড স্পেস আমার ওপেন হচ্ছে না, করেন, মনে আমরা হয়। প্রজেক্ট যেটা যেটা করব আমরা প্রজেক্টে যোগ করে নিই। আচ্ছা প্রজেক্টেই করি, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি প্রজেক্টে সবাইকে দেখাচ্ছি। আমি প্রজেক্টে নতুন একটা, আমার দেখেন এই যে বাটন, শো বাটন আছে না, প্রজেক্টে শো বাটনের পরে আমি একটা নতুন বাটন নেই, সবাই দেখেন। প্রজেক্টে শো বাটনের পরে নতুন বাটন নেই, এটার নাম দেই, ওই যে হাইট একটা বাটন নিয়েছিলাম না, সবার মেবি থাকার কথা প্রজেক্টে, ঠিক আছে, হাইট নাম। আর এটার বাটনের কালারটা দেই, কি কালার দেওয়া যায়,
ইনফো কালার দিই। আচ্ছা ইনফো না, সাকসেস ইনফো সেকেন্ডারি, SECONDARY সেকেন্ডারি ক্লাস দিলাম। তাহলে ভিউটা দেখেন, এই যে আমরা যখন মেনু নিচ্ছি, এই যে এর শেষে একটা এই যে হাইড একটা বাটন নিচ্ছি, দেখছেন এতটুকু সবাই নিতে পারছেন? শোয়ের পর একটা বাটন হাইড নেন, সবাই যদি নিয়ে থাকেন তাহলে ইয়েস বলেন, জাস্ট এতটুকু করেন। আচ্ছা আমরা নতুন ফোল্ডার নিচ্ছি না, প্রজেক্টই করতেছি, তাহলে নতুন যে কাজটা অ্যাড করতেছি সেটা। ওকে, এখানে হাইড নাম দেই না, এটার নাম দিই ড্রপ ডাউন নাম দিই, DROP ড্রপ, DOWN ড্রপ ডাউন। তাহলে নতুন একটা বাটন নিচ্ছি যার নাম দিচ্ছি ড্রপ ডাউন, তার কালার হবে সেকেন্ডারি, আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। তাহলে ভিউটা আবারও দেখাচ্ছি। আচ্ছা দেখেন, একটা নিচ্ছি ড্রপ ডাউন বাটনের নাম দিচ্ছি, এতটুকু সবার হইলে ইয়েস লিখেন জাস্ট। পারবেন না, শো বাটনের পর একটা বাটন নেন জাস্ট ড্রপ ডাউন নামে, এখানে ড্রপ ডাউনের একটু স্টাইলটা সবাইকে দেখাইতে হবে। এতটুকু যদি সবার হয়ে থাকে ইয়েস লিখেন জাস্ট, কেউ না পারলে বলেন। আচ্ছা আমি টোটাল বাটনের কোডটা সবাইকে দিচ্ছি। আমার টোটাল বাটন কই, ডিপ মাদার ডিপ এর আন্ডারে কি বাটন গ্রুপ অ্যাড করছি। ওকে, বাটন গ্রুপের টোটাল কোডটা সবাইকে দিচ্ছি, কপি। ওকে, যারা হয়েছে সিরাজুম মনিরা, আব্দুল্লাহ আল মামুন, নাইম হোসেন, রাশেদুল। ওকে, সবাইকে দেখেন আমি টোটাল বাটনের কোডটা দিছি, বাটন গ্রুপের আন্ডারে যে কোডগুলো সবগুলো দিছি, লাগলে এখান থেকে কপি দেন। এই যে কি কি রেজিস্ট্রেশন, লগিং, শো অ্যান্ড ড্রপ ডাউন, এতটুকু যদি হয়ে থাকে তাহলে ইয়া করেন, অবশ্যই আগের কোডটা তাহলে রিপ্লেস করবেন। এতটুকু কেউ না বুঝলে বলেন। আপনার যে লগিং রেজিস্ট্রেশন বাটন আছে, আমি তার পাশে একটা বাটন নিছি, আইডি শো নাম রাখছি, সমস্যা নাই, আইডিটা পরে চেঞ্জ করব। আমি জাস্ট নতুন একটা বাটনের নাম দিছি ড্রপ ডাউন, অ্যান্ড এটা একটা বাটন গ্রুপের সেকেন্ডারি কালার করছি। এতটুকু হইলে ইয়েস চাপেন। হয়েছে সিরাজুম মনির, আব্দুল্লাহ আল মামুন, নাইম হোসেন, রাশেদুল, খাইরুল, 3-2-5 জন, আর হয়েছে আপনার রবিউল আর আশিক, 5-6-7 জন, 7 জনের হয়েছে। ওকে ধন্যবাদ, আমি আগাচ্ছি, কারণ না হইলে এখান থেকে নিয়ে নেন। দেখেন আমি শুধু বাটনটাও আপনাকে দিচ্ছি, আপনি শুধু একটা বাটন নেবেন, আমি টোটাল লিস্ট দিচ্ছি, বুঝছেন? এখান থেকে একটা বাটন নেবেন, আইডি শো নামই থাক, সমস্যা নাই, কারণ এটা দিতে আমি এখন জিএস কোড করতেছি না, পরে চেঞ্জ করে নিব। এটা দেওয়ার ফলে কী হচ্ছে, আমার দেখেন বাম দিকে যে মেনু বাটন দিলে এখানে একটা ড্রপ ডাউন বাটন আসছে, ঠিক আছে? আচ্ছা এই বাটনটা চাপলে আমার ড্রপ ডাউনের একটা কাজ হবে, সেই কাজটা করার জন্য দেখেন তারা ড্রপ ডাউনের একটা ইয়ে করছে। তাহলে ড্রপ ডাউন বাটন নিচে কই যেন, এই যে এটা। ওকে, আমি তো ওইটুক নিচে, ওইটুক নেওয়ার পর ওইটা ড্রপ ডাউন টগল করতে হবে, ওইটাতে একটা ক্লাস অ্যাড করতে হবে, বাটন প্রাইমারি নিচে ওইটাতে ক্লাস ড্রপ ডাউন টগল, আর ডাটা টগল ড্রপ ডাউন। ওকে, আচ্ছা আমি অ্যাড করে আবার দিচ্ছি। আপনারা যে ড্রপ ডাউন বাটনটা নিয়েছেন এটা খেয়াল করবেন, ওই বাটনটা আমি একটু রিপ্লেস করতেছি, Ctrl+Shift+L। তাহলে এটা যে নামটা দিয়েছিলাম DROP ড্রপ ডাউন নামে, তাহলে তার আন্ডারে কী করছি আমরা, কিছু একটু ইয়া করছি, টাইপ বাটন থাক, সমস্যা নাই, এটাতে একটা ক্লাস অ্যাড করছি প্রাইমারি নাম আমরা SECOND। আচ্ছা প্রাইমারি থাকলে একটু মনে ভিন্ন আসবে। ওকে, ড্রপ ডাউন, তাহলে ড্রপ ডাউন ডাটা টগল করতে হবে ড্রপ ডাউন, এবং তার আন্ডারে আমার ক্লাসগুলো এবার দেখি। ওকে মেনু, আচ্ছা দেখেন আমরা তো কিছু নেই নেই, এই জন্য দিচ্ছে না। তো দেখানোর কথা, দিচ্ছে না কেন? না না, আমার এখানে তো নেওয়া আছে, এই যে ড্রপ ডাউন মেনু আসবে, তারপর এগুলো আসবে, টেবিল। ওয়েট, আমি সরি, আমি ওই বাটনের শুধু ড্রপ ডাউন লিখছি, তার আন্ডারে ড্রপ ডাউন মেনু নিছি। এখানে ড্রপ ডাউন মেনু তো দেখানোর কথা, ওয়েট,
ড্রপ ডাউন সোনি, আচ্ছা সোনির পর আরো কয়েকটা নিতে হবে তাহলে মনে হয়। এটা ট্রাই ইউর সেলফে যাই, সোনি কই, সোনি, এই যে সোনির পর টেবিল আসতেছে, তারপরে সিম্ফনি আসতেছে, ডিপটা কই গেল? ও ডিপ নিতে হবে, ডিপ ড্রপ ডাউন টগল, আমি একটু শর্টকাট নিছি, তাহলে এই কোডটাই ডিপ থেকে নিতে হবে, এই ডিপ থেকে এই পর্যন্ত। ওকে, তাহলে আমি কোডটা আবার, হ্যাঁ সবাইকে দিব, ওয়েট করেন। আমি কি ডিপটা, আচ্ছা কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল বি, কন্ট্রোল শিফট এল, তাহলে এগুলো আরেকটা নেস্টেড গ্রুপের আন্ডারে থাকবে। তাহলে ড্রপ ডাউন নিলাম, এখানে দিলাম, লিখলাম ডিআরওপি, ড্রপ ডিওডব্লিউএন, ড্রপ ডাউন। স্যার এটা কি বিনা নোটিশে ইলেকট্রিসিটি চলে গেছে? মেঘলা, ওকে হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। এবার দেখেন এই যে ড্রপ ডাউন, সে তো এবারও দিচ্ছে না। ডিপ বাটন গ্রুপ নিলাম, ড্রপ ডাউন টগল, এখানে আমি আবার বাটন নেই, এটা না হওয়ার কারণ তো খুঁজে পাচ্ছি না। মাদার বাটন গ্রুপের আন্ডারে আছে, তো এগুলো আবার বাটন গ্রুপের আন্ডারে অ্যাঙ্গর ট্যাগ আছে, ঠিক আছে, সে তো কাজ করতেছে। কার্স স্পার্ট করলাম ট্যাপ, এটা অ্যাড না হওয়ার কারণ কি এটি তো বুঝতেছি না। আচ্ছা এখানে আমি একটা বাটন নিতে, BUTTON বাটন, একটু ওয়েট করেন, সবাইকে টোটাল কোডটা দিব, APPLE অ্যাপল, অ্যাপল বানান দিলাম। আমার এটা রিফ্রেশ করি, রিলোড, মেনু, ড্রপ ডাউন, সে দিচ্ছে না। বাটন গ্রুপ, ডিপ নিলাম, ক্লাস বাটন গ্রুপ, বাটন প্রাইমারি, ড্রপ ডাউন টগল, ওকে এক মিনিট, আমরা এই কোডটা টোটালটা কপি দিই, অ্যাডিপ কই এই পর্যন্ত, আচ্ছা এবার দেখি ওপেন হয় কিনা। স্যার আমাদের এখানে কি আগে কোনো প্রবলেম ছিল? ওকে কন্ট্রোল, না না আগে কোনো প্রবলেম ছিল না, আমি নতুন একটা বাটন অ্যাড করতে পারতেছি না। আচ্ছা এরপরে আমি নতুন এটা অ্যাড করে দেখি, একটা ডিপ নিচ্ছি, কন্ট্রোল শিফট এল, এখানে বিআর দিচ্ছি, তাহলে সে ডিফল্ট আমার এবার ব্রাউজারে আসবে। আচ্ছা যে ব্রাউজারে চলে আসলে, কিন্তু সে এখানেও দিচ্ছে না, এটা তার ওইখানে অ্যাড করি না, এটা তাহলে এখান থেকে আমি সলভ করে নিই, তারপর অ্যাড করতেছি। ওকে ট্রাই ইউর সেলফ, হ্যাঁ শুনে আসতেছে, আচ্ছা ঠিক আছে, এদের পুরো ডিপটা আমি কপি দিই, কন্টেনার তো আমার বডিতে নেওয়া আছে না, রিলোড, হ্যাঁ এই কথাগুলো আছে, কিন্তু এখানে কাজ করতেছে না, বাকি কাজটা হচ্ছে না। বাকি কাজটা না হওয়ার কারণ কি হচ্ছে দেখি তো, কোনো এরর পাচ্ছে কি না। হ্যাঁ একটা এরর পাচ্ছে, আমার এররটা কোন জায়গায়, ড্রপ ডাউন জিএস পাচ্ছে না, ও আনকেস্ট বুটস্ট্র্যাপ ড্রপ ডাউন রিকোয়ার্স, ও প্রপার জিএস, প্রপার ইয়াটা,
আচ্ছা, এটা আমি এখানে যাই, এইচটিটিপি এই ইয়াটা লাগবে। ওকে, ড্রপ ডাউনটা কাজে লাগানোর জন্য ওদের কাছ থেকে ডকুমেন্ট স্টার্ট প্রপআপ জেএসটা লাগবে। ইম্পোর্ট প্লেসমেন্ট ডাইরেক্ট ডাউনলোড স্যার এটা কি কোনো প্লাগইন? প্লাগইন বলতে ওই যে বুটস্ট্র্যাপের একটা ইয়ার কাছে, এখান থেকে আমি নিচ্ছি, একটু ওয়েট করুন, সবাইকে দিচ্ছি। প্রপআপ যে ইয়াটা লাগবে, সে কি বলতেছে, প্রপআপ জেএসটা লাগবে, ড্রপ ডাউন জেএস। এখন হচ্ছে দেখি আমরা যে বুটস্ট্র্যাপের ইয়াটা ডাউনলোড দিছি, এখানে কি প্রপআপ জেএস নামে কিছু ছিল? বুটস্ট্র্যাপটা কি প্লাগইন এখনো আছে? না, এখান থেকে সরাই দিছি। আচ্ছা, এখানে আছে, হ্যাঁ এখানে আছে। আচ্ছা, এটা কি জেএস এর ভিতর দেখেন তো, প্রপআপ জেএস নামে কিছু আছে নাই? আচ্ছা, তাহলে বুটস্ট্র্যাপ সিডিএন লিংকে যাই। রাইট, BWT STRAP বুটস্ট্র্যাপ সিডিএন, বুটস্ট্র্যাপ সিডিএন। কই নিয়ে আসলো? ওকে, যে বুটস্ট্র্যাপ বিল্ডার প্রপআপ কই? না, এখানে নাই। ওকে, বুটস্ট্র্যাপের অফিসিয়াল ডকুমেন্টে আসে। আচ্ছা, এখানে আসে, গেট স্টার্টে যাই। যাওয়ার পর জেএস ফাইলে একটা, এই যে প্রপআপ জেএস, এখানে এটা কপি দিচ্ছি, সবাইকে দেখাচ্ছি। তাহলে জেএস ফাইলে একটা লিঙ্ক আপ করতে হবে, সেটা হচ্ছে কি এটা। এখানে আমি রাখবো কোনটা, jQuery লাগবে না, এটা কার, এটা প্রপআপ। ওকে, এটা লাগবে। ওকে, ইন্টারাপ্ট করার দরকার নাই, এ পর্যন্ত থাক। এটা সবার কন্ট্রোল এক্স, এটা সবার উপরে বা jQuery পরে দিতে হবে। ওকে, এটা করার পর এবার ব্রাউজারটা রিফ্রেশ দিই, এবার দিই। হ্যাঁ, এবার কাজ করতেছে, বুঝছি, হয়েছে। তাহলে আপনাদের আমি দিচ্ছি, আমি দেখেন নিচে কি করছি সেই কোডটুকু দিচ্ছি। এখন এটা হচ্ছে তাদের সিডিএন লিঙ্ক, অনলাইনে কাজ করবে। অফলাইনের জন্য ওইটা ডাউনলোড দিতে হবে। দেখেন সবাইকে আমি দিচ্ছি, কেউ যদি না বুঝেন এবার বলেন। হ্যাঁ, আমার এবার কাজ করবে, ড্রপডাউনটা এবার কাজ করবে। ড্রপডাউনের জন্য দেখেন তাদের সিডিএনের একটা লিঙ্ক কপি দিচ্ছি। এটাকে সবাই পারছেন? ইয়েস অর নো লিখেন জাস্ট। আমি টোটাল জেএস ফাইলটা সবাইকে দিয়ে দিছি। দেখেন একটা সিডিএন লিঙ্ক ইউজ করছি, এটা যে প্রপার জেএস এর জন্য। প্রপার জেএস এর এটা ডাউনলোড করতে হবে, এটা বুটস্ট্র্যাপে ডিফল্ট নাই। তাহলে আমি দেখি অফলাইনে ডাউনলোডের জন্য তাদের লিঙ্ক পাই কি না। বুটস্ট্র্যাপ ডিফল্ট দেয় নাই, তাহলে সেটার জন্য আমি এখানে আসি, বুটস্ট্র্যাপ প্রপআপ min.js, download download প্রপআপ js। আচ্ছা, এটা কত ভার্সন ছিল যে জানি না। আচ্ছা, গেট বুটস্ট্র্যাপ ডাউনলোড। আচ্ছা, প্রপআপ টুল, প্রপআপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কি ডাউনলোড করতে দিবে দেখি। হ্যাঁ, এখানে আসলাম, ডকুমেন্ট আই স্টার্ট গিট, স্টার্ট অন, তারা গিট হাবে দিয়ে রাখছে। আচ্ছা, ডকুমেন্টে যাই, স্যার এই লিংকে ঢুকলেই তো স্যার মনে হয় স্যার পাওয়া যেতে পারে। হ্যাঁ এটাই খুঁজতেছি, এই লিঙ্কে যাচ্ছি।
স্যার ওই লিংকটা আমি এখানে ইয়া করে স্যার pop-up দিয়েছি, আমি কপি করে pop-up স্যার দিলে যে গুগলে সার্চ pop-up দিলে মনে হয় link স্যার পাওয়া দিয়েছে, যেতে পারে ওইটা স্যার খুঁজতেছি, পুরো এটা তো ডাউনলোড দিলে pop-up এখান দিয়েছে থেকে। শুধু। হ্যাঁ, এই লিঙ্কটা দিলে হবে। এই যে আসছে, ওকে। সবাই দেখেন, সবাইকে বলতেছি যদি অফলাইন ইউজ করতে চান, এই যে লিঙ্কটা ছিল, হ্যাঁ এই লিঙ্কে সবাই ক্লিক করেন, তারপর অনেকগুলো কোড আসবে। সেই কোডটা আবার ইয়ার মতো, যে কি যেন কোনটাতে যেন আমরা করলাম জেকিউরির মতো, Ctrl+A কপি করেন যদি অফলাইনে করতে চান। তারপর আমাদের যে প্রজেক্ট প্লাগিং, এখানে আমরা জেএস এর ভিতর একটা ফাইল লিখি pop-up.js, বা হ্যালো pop-up দিতে পারেন। আমরা যেহেতু হ্যালো দিচ্ছি, HELLO হ্যালো মাইনাস পি, বানানটা কি pop-up, PO, হ্যাঁ POPPER, proper.js, প্রপার, হ্যাঁ proper.js ই রাখি। ওকে, আমি টোটাল, হ্যাঁ রিনেমটা আমি দিচ্ছি সবাইকে। এই যে আমি এই নামে রাখছি, দেখেন হ্যালো pop-up.js নামে রাখছি। যদি হ্যালো pop-up.js নামে আমি সেভ করে থাকি, এবং এইটাতে কি করতে হবে, আমার এই যে কোডটা যেটা কপি দিছি সেটা কি করতে হবে, সাবলাইন টেক্সটে ওপেন করতে হবে, এবং ওই যে আপনার jQuery-র মতো সেটা এখানে পেস্ট করতে হবে। সরি, ভুল করছি, কোডটা আমার কপি দেওয়া হয় নাই। আচ্ছা, এখান থেকে কপি দিব, বুটস্ট্র্যাপের মতো ওই jQuery-র মতো পেস্ট করবেন, সেভ। কি ব্যাপার, এটা তো হাইড করা কোড দেখা যায়, তাহলে কি কপি দিলাম? কোডটা কি সব কপি হয়েছে? কপি হয়েছে, কিন্তু কত হয়েছে, সে হাইড করা দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এর ফাংশনের পর একটা ইন্টার হবে, হ্যাঁ ওকে। এখানে যে ফাংশনটা, এটা খেয়াল রাখেন, এই ফাংশনের পর একটা ইন্টার হবে। সিডিএন লিংকটা যদি আরেকবার চ্যাট বক্সে দিয়ে দিতেন ভালো হতো, কম্পিউটারে লগইন করছি তো। সবাই কি পারছেন? না স্যার, এর হ্যাঁ, আগে যে বলেন। লিংকটা দিচ্ছেন না স্যার অনলাইনে, ওইটা আর কি আরেকবার যদি পেস্ট করে দিতেন। সিডিএন না, ল্যাপটপে এটা মাত্র হচ্ছে লগইন কি আপনার করছি যে তো, কোডগুলো যদি অফলাইনে চলে গেছে। অনলাইনে, ওকে অনলাইনের লিঙ্কটা দিচ্ছি, যেখানে টোটাল আমার কোডগুলো দেওয়া আছে। নিচে আমি যে সিডিএন লিঙ্কটা ইউজ করছি। এখন আপনি যদি অফলাইনে ইউজ করতে চান, এই যে এই লিঙ্কটাতে ডাবল ক্লিক করেন, দেখেন অনেকগুলো কোড আসবে। এই সবগুলো কোড কপি করবেন। কপি করার পর আমি যেমন হ্যালো pop-up নামে একটা ফাইল তৈরি করছি, হ্যালো pop-up.js, এখানে পেস্ট করবেন, Ctrl+A Ctrl+V। পেস্ট করার পর একটু খেয়াল করবেন, এখানে যে ফাংশন শুরু হয়েছে সে হাইড করা ফাংশনের পরে গেছে, আদারওয়াইজ কাজ করবে না। এটা করার পর আমি এই হ্যালো HTML ফাইলে আসি। এখানে তাহলে এবার কি করতে হবে, আপনার সিডিএন লিঙ্ক লাগবে না। তা সিডিএন লিঙ্ক যেহেতু লাগবে না, আমি জেএস ফোল্ডারে যাওয়ার পর এই যে হ্যালো pop-up নামে এটা দিলেই হয়ে যাওয়ার কথা। ওকে, এটা দিয়ে আবার আমার সাবলাইন টেক্সটটা ওপেন ইন ব্রাউজার করি। এবার দেখেন সেম কাজ করছে, হ্যাঁ সেম কাজ করছে। এটা অফলাইনের জন্য। এতটুক সবার হইলে ইয়েস অর নো কিছু একটা বলেন। আমি অফলাইনের কোডটা অনলাইনের কোডটা দুইটাই দিচ্ছি। ওকে, এটা কপি করতেছি, Ctrl+C Ctrl+Shift Ctrl+Z। ওকে, এটা ছিল অনলাইন, এটা ছিল অফলাইন। আপনি যে কোনো একটা হাইড করে রাখতে হবে। যদি সিডিএন করেন তাহলে এটা হাইড করতে হবে, আদারওয়াইজ ওইটা। Ctrl+C, আমি টোটাল কোডটুকু সবাইকে দিচ্ছি। আমি যেই লিঙ্ক থেকে কোডটা কপি দিয়েছি সেটা হ্যালো pop-up নামে ফাইলে রাখছি। এখন আপনি যদি সিডিএন ইউজ করেন, আমি হ্যালো pop-upটা হাইড করে রাখছি। আর যদি হ্যালো pop-upটা হাইড করেন তো সিডিএন ইউজ করেন, সিডিএনটা হাইড করে রাখেন। এতটুক সবার করা হয়েছে কিনা বলেন, তারপর ড্রপ ডাউন কাজ করবে, আদারওয়াইজ করবে না। মানে ড্রপ ডাউন আপনার HTML তে যেভাবে করছেন সেভাবে কাজ করবে। যে কোডটা কপি দিছি, কপি দিয়ে রাখার পরে স্যার ওটা তো স্যার শো করতেছে না কোনো কিছু স্যার, এতটুক সবার হইলে ইয়েস সব হাইড হয়ে আছে। আর যদি কোডটা, জি স্যার, হ্যাঁ হাইড হয়ে আছে না, ওইটা দেখেন আপনার যে কমান্ড আউট করা আছে, এই যে সবার দেখেন ফার্স্ট লাইনটা কি,
ডিসক্রাইব দিয়ে যে লাইনটা কপি করা আছে তারপরে দেখেন কপি স্যার। যে কমান্ড আউটের পর একটা ইন্টার দেন, যেখান থেকে ফাংশনটা শুরু হয়েছে। আমার স্ক্রিনটা দেখতেছেন আশিক? হ্যাঁ এই যে আগে আমার কোডটা এইভাবে ছিল, এই যে এইভাবে ছিল, ঠিক আছে? সেই জন্য কমেন্ট আউট দেখাচ্ছে। তো ফার্স্ট কমেন্ট আউট যেখানে শেষ হয়েছে তারপরে ইন্টার দিয়ে নতুন লাইনে নিয়ে আসেন, তারপরে সেভ করেন, তাহলে আর কমেন্ট আউট দেখাবে না। বা উপরের লাইনটুকু কমেন্ট আউট লাইনটুকু আপনি কাইটাও দিতে পারেন, ঠিক আছে? নিচের কমেন্ট আউট লাইনটুকু কাইটা দেন। আমারটা শুধু পিওর ওই কোডটা থাকলে দেখি এরর দেওয়ার কথা না, আমার পিওর ওই কোডটা রয়েছে। আমি কি করি তাহলে, এই যে ইয়াটা সিডিএন লিঙ্কটা কাইটা দিই, কন্ট্রোল জেড, সিডিএন লিঙ্কটা যদি কাইটা দিই, যদি এবার কাজ করে ড্রপ ডাউন মেনু, তাহলে আমার কানেক্টেড হয়েছে। ওকে, যে ড্রপ ডাউন এই যে কাজ করতেছে, এক্সকিউজ মি, ঠিক আছে? হ্যাঁ, পরে অন্য জায়গায় যাবো, এটা অন্য কারেন্ট এরিয়া। চলে গেছিল 4-5 মিনিটের জন্য। আপনি এই আমি অনলাইন যেটা করছেন এটা হয়েছে কি দেখছি, সবার? অফলাইন যেটা করছেন হ্যাঁ, এটা বলেন। কিভাবে করছেন এটা আমি দেখি না। হ্যাঁ, অফলাইনে করার জন্য যে একটা লিংক দিচ্ছি, ঠিক আছে? এই লিংকে গেলে যে দেখেন কিউরিতে আপনারা কপি যে করে কিউরি আনছি। যেভাবে ডাউনলোড দিয়েছেন সেম ভাবে অনেকগুলো কোড পাবেন। ডাউনলোড দিয়ে একটা নতুন ফাইলে রাখবেন। আমি নতুন ফাইল, হ্যাঁ, কপি করবেন। কপি করে আমি যে কিউরি দিয়েছিলাম হ্যালো যে কিউরি, এটা দিছি হ্যালো পোপা POPPER.js, ঠিক আছে? এই ফাইলের ভিতর রাখবেন, রাখার পর সেভ করবেন। সেভ করার পর আপনার সিডিএন লিঙ্কটা রিমুভ করে দেখেন আমি কোডটা আবার দিচ্ছি, এই যে উপরেই আছে। তাহলে সিডিএন লিঙ্কটা এবার মুছে দিয়ে নিচের কোডটা লিখবেন। ওকে, ঠিক আছে? আমি কিন্তু মার্কআপ করে রাখছি হ্যালো পপআপটা, ওই কমেন্ট আউট। আপনার কমেন্ট আউট হ্যালো পপআপটা উঠাই দিয়ে ওই সিডিএনটা বাদ দিয়ে দিলেই হবে। এতটুকু হইলে সবাই একটু ইয়েস অর নো চাপেন, তাহলে বুঝতে পারবো ড্রপ ডাউন কার কার কাজ করবে করবে না। হ্যাঁ, আব্দুল্লাল মামুন ওকে, রাশেদুল ওকে, বাকিরা ওকে, রাশেদুল ওকে, রবিউল ওকে, সজীব ওকে, সিরাজুমনিরা ওকে, আসাদুজ্জামান ভাই যদি হয়ে থাকে ওকে চাপেন। আচ্ছা, এখান থেকে কোডটা জাস্ট কপি যে দিয়েছেন, কপি দিলেই মেবি হবে, কমেন্ট আউট থাকলে সমস্যা নাই। দেখি কপি দিলে হয় কি না। রিলোড মেনু, হ্যাঁ কপি দিলে হচ্ছে, কোনো কিছু করা লাগতেছে না, ওটা বোঝার জন্য। ভাই পারছি না আমি, আসাদুজ্জামান ভাই যে কিউরির মতো পারছেন, পারলে ইয়েস চাপেন। পারছি না। জেস হলো পপআপ, হাই লিংকে গেছি, এটা কপি করে আনছি। হ্যাঁ, ওই নতুন লিংকে একটা গেছেন, ফাইল, নামটা হবে হলো js.js। কপি করে আনেন। তারপর জেএস এ নতুন একটা ফাইল বানান, আমার ফোল্ডারটা দেখেন, এই যে জেএস এ, হ্যাঁ হ্যালো জেএস, হ্যালো হ্যালো মাইনাস জেএস, হ্যালো মাইনাস প্রপাপ, এই যে নামে হ্যালো মাইনাস প্রপাপ জেএস। তারপর এটাকে কি করবেন, সাবলাইন টেক্সট ওপেন করবেন। লিখে দিন না। হ্যাঁ, এই যে আমি টোটাল কোডটা দিচ্ছি আমার, ঠিক আছে? এই নামে একটা ফাইল বানাবেন, দেন এই ফাইলে ওই কোডগুলাই না সবগুলা যে কিউরিতে যেভাবে আনছেন ওইখান থেকে কপি করবেন। এই যে কপি, তারপরে হ্যালো প্রপাপ জেএসটা ফাইলটা আপনি সাবলাইন টেক্সটে ওপেন করবেন, যে হ্যালো প্রপাপ জেএস ওপেন উইথ সাবলাইন স্যার, টেক্সট। আপনারা তারপরে বলছিলেন আগে যা আছে ফাংশনটা সবগুলো কিভাবে রিমুভ ইয়া করে দিয়ে করতে? পেস্ট করবেন, কন্ট্রোল বি, তারপর সেভ, কন্ট্রোল এস, তারপর আর কোনো কাজ নাই, যে কিউরির মতো কাইটা দিবেন। এবার কি করবেন, এবার এখানে এসে ওইটা করার দরকার নাই, ওটা অটোমেটিক তারা বোঝা যাচ্ছে, ওটা তারা কমেন্ট আউট করে নাই, আপনি অটোমেটিক দিলে হবে। তারপর এই যে এই কোডটা দিলে হবে, টোটাল লাস্টে বডির নিচে যে কোডটা এতটুক দিলে হয়ে যাচ্ছে অফলাইন। আসাদুজ্জামান ভাই হয়ে থাকলে ইয়েস চাপেন। ফাইলটা সেভ করছেন হ্যালো প্রপাপ জেএস এর ভিতর? আচ্ছা, এই পর্যন্ত আর কার কার হয়েছে? কেউ কি বাকি আছেন? আসাদুজ্জামান ভাই একটু প্রবলেমে পড়ছেন, তাহলে 11টা বাজে গেছে, আপনারা 11:30 পর্যন্ত একটা নাস্তার ব্রেক নেন। আমি আসাদুজ্জামান ভাইয়ের ইয়াটা
সলভ করে ইয়া করতেছি। আচ্ছা ঠিক আছে, এরপরে আসাদুজ্জামান ভাই ড্রপ ডাউনের জন্য কোডটা আমি দেই না আপনাকে। তাহলে ড্রপ ডাউনের জন্য আমি যেই কোডটা নিছি, আপনার যে বাটনগুলো আছে সবার শেষে, ঠিক আছে, এই যে বাটনগুলোর পর একটা ব্রেক আছে না, ওই ওইখানে আমি এই কোডটা নিচ্ছি সবাই। হ্যাঁ ভাই, কপি। হ্যাঁ হয়েছে। আসাদুজ্জামান ভাই হইছে? হইছে? আচ্ছা ওকে, আমি আরেকটা কাজ করি, প্রপাপটা যদি কানেক্টেড হয় আমি টোটাল এইচটিএমএল ফাইলটা সবাইকে দিয়ে দিচ্ছি। প্রয়োজনে আমার এইচটিএমএল ফাইলটা আপনারা চেক দেন। ফেসবুক মেসেঞ্জার গ্রুপে এইচটিএমএল ফাইলটা দিচ্ছি, ঠিক আছে? ওকে, এই যে আমি টোটাল এইচটিএমএল ফাইলটা দিয়ে দিচ্ছি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে। প্রপাপ জেএসটা যদি আপনি আমার নামে কইরা থাকেন এবং সেটা যদি যে কিউরির মতো কইরা থাকেন, এবার আমার এইচটিএমএল ফাইলটা দিলে আপনি দেখেন আমার মতো একটা ইউআই পাবেন, ঠিক আছে? এই যে এখানে স্যামসাং লেখা আসবে, তার আন্ডারে ট্যাবলেট, স্মার্টফোন এগুলো দেখাবে। আসাদুজ্জামান ভাই, আপনি যদি ফাইলটা হ্যালো প্রপাপ ফাইলটাতে কপি করে থাকেন যে কিউরির মতো, জাস্ট ওইখান থেকে কপি দিবেন, রাখবেন, সেভ করবেন, কেটে দিবেন, আর কিচ্ছু করার দরকার নাই। এরপর আমি টোটাল এইচটিএমএল ফাইলটা দিয়ে দিছি। এবার টোটাল এইচটিএমএল ফাইলটা আপনারা ওইখানে রাখেন, রাখে এবার চেক দিয়ে দেখেন। যদি আমার মতো এরকম ড্রপ ডাউন মেনু আছে, যে দেখেন সনি নামে আছে, আমি সনি রাখি। সনিতে যখন ক্লিক করতেছেন মাল্টিপল ইয়ে দিচ্ছে কিনা বলেন, যদি দেয় ইয়েস চাপেন। তাহলে যে আমরা বাকিরা সবাই ব্রেক বুটস্ট্র্যাপের নিয়ে যে নেন। জেএসএস বিআরই সিএসএস একে গুলো আছে ব্রেক না স্যার, 11:30 পর্যন্ত। ওটার মধ্যে সিএসএস বলেন আর জেএসএ বলেন, প্রত্যেকটা ফাইলের হ্যাঁ, নিচে বলেন। একটা ম্যাপ ফাইল থাকে, ওইটার কাজ কি? তো ওইটা কি মূলত? হুম, হ্যাঁ, ওইটা মূলত হচ্ছে কম্পাইল। আপনারা যে বুটস্ট্র্যাপটা নিছেন, দেখেন আমরা কম্পাইল, সিএসএস এন্ড জেএস ফাইলটা জি নিছি, স্যার। ঠিক আছে? এখন কম্পাইল জিনিসটা কি, আপনারা অ্যান্ড্রয়েডের এপিকে ফাইল ইউজ করেন, অ্যান্ড্রয়েডের মোবাইলে কোনো সফটওয়্যার ইউজ করলে দেখবেন একটা এপিকে ফাইল ইনস্টল করেন, তাই না? অ্যান্ড্রয়েডে এরকম প্রজেক্ট করে, কোড করে, অনেক কোড থাকে, কিন্তু আপনি ইউজ করেন 15 মেগাবাইট বা 20 মেগাবাইটের একটা এপিকে ফাইল, ওইটা হচ্ছে কম্প্রেস ফাইল, রিলিজ ফাইল, ঠিক আছে? ওরা যখন বুটস্ট্র্যাপটা রিলিজ করছে তখন ওই যে দেখেন বুটস্ট্র্যাপের লেখাগুলো আপনি বুঝেন না, তার মানে বুটস্ট্র্যাপ বা জেকিউরির লেখাগুলো কিন্তু আর বুঝেন স্যার না, আরেকটা কোশ্চেন তাই না? ওই লেখাগুলো কম্পাইল করে ছোট্ট একটা মিনিফাইড ফাইলে তৈরি করছে। স্যার, যে ইয়া ওইটা হচ্ছে বুটস্ট্র্যাপের কম্পাইলের মধ্যে একটা কালকে ভার্সন। দেখলাম ওইটা অনেকগুলো থাকলে আপনার ওয়ার্নিং টিউটোরিয়ালসে দিবে ওরা না, না বলতেছে যে থাকলে ওয়ার্নিং দিবে না, স্যার কোনো এরর দিবে মেটাটেকের না। যে ভিউ পয়েন্টটা থাকে হ্যাঁ, ওইটা বলেন। ইম্পর্টেন্ট অনেক বেশি ইউজ করা, কিন্তু স্যার আমরা তো ওইটা ইউজ করি না। স্যার বললো ওইটা যে মেটাটেক যে ভিউ পয়েন্টের শুধু যে লাইনটা, পুরোটা না, মেটাটেকটা ভিউ ইম্পর্টেন্ট পয়েন্টের কিছুই যে না, লাইনটা ওটা আছে পরে, ওইটা ওটা ইউজ যারা করলে এসইও নাকি স্যার করে, রেসপন্সিভ ডিজিটাল অনেক ভালো মার্কেটিং হয় করে, বেশি, তাদের জন্য টোটাল যেমন প্রত্যেকটার ওইখানে। মধ্যে হ্যাঁ, সাপোর্টিভ। এই তো স্যার আমরা তো করি না, এই জন্য জিজ্ঞেস করছি স্যার, যে আমরা তো করি না, এবার সবাই তো করে। আমরা তো ইউজ করি না, না না আমরা ইউজ করি না। আচ্ছা ভিউ পয়েন্ট, ওকে ভিউ পয়েন্ট ইউজ করতে পারেন, ওই ভিউ পয়েন্ট কোনো ফ্যাক্টর না। মেটাটেক যতগুলো ইউজ করেন ওগুলো এসইওর জন্য, ডিজিটাল মার্কেটিংয়ের জন্য। এসইও কি ওটা নতুন আলাদা, মানে আউটসোর্সিংয়ের জন্য এসইও সম্পূর্ণ আলাদা কোর্সই আছে। মেটাটেকের ট্যাগগুলো ধরে আপনি গুগলে যখন কোনো পেজ সার্চ আচ্ছা ওরা করেন, ভিউ পয়েন্টের এটা যেমন বললো আপনি ওইটা যখন দিলে ফেসবুক তারা সার্চ করেন, সে মানে যখন হয় আপনার প্রথম কি বলে সার্চে কিন্তু প্রত্যেকটা ফেসবুক ডিভাইসের দেখায়, মধ্যে ওই রেসপন্সিভ হতে মেটাটেকে বেশি মানে ফেসবুক কাজ লেখাটা করে আর থাকে কি, ওদের ভিতরে কোনো ওয়েবসাইটে। প্রবলেম থাকলো ওইটার ওইখান কোনো থেকে উল্লেখ করা থাকলেই নাকি কাজ করে। রেসপন্সিভ আছে, ঠিক আছে। স্যার একটাই না স্যার, 3-4টা ভিডিও দেখি প্রত্যেকটার মধ্যে সেম দিয়ে দেন, কথাই ওকে। বলছে। ওইটা তেমন কোনো ইম্পর্টেন্ট না, ওইটা উনি বলছে হয়তো বা উনি পাইছে, কিন্তু এইভাবে ওকে, কিন্তু বুটস্ট্র্যাপে এরকম কিছু বলা নাই। বুটস্ট্র্যাপ অফিসিয়াল ডকুমেন্টে যদি বলা থাকে তাহলে ঠিক আছে, বাড়িতে তাহলে বুটস্ট্র্যাপ অফিসিয়াল ডকুমেন্ট হয়তো এইভাবে ইয়া করছে, মানে বলা থাকতে পারে, আমি দেখতেছি। হ্যাঁ। আচ্ছা আপনারা ব্রেক নিতে আর পারেন, সাইজের মুরগি আপনার এগুলো? আপনি জাস্ট ইয়েস লিখেন। আমি টোটাল এইচটিএমএল আচ্ছা, ফাইলটা ঠিক আছে। সবাইকে দিছি, আমি একটু নাস্তা করব, ব্রেকে যাব। হইছে?
আসাদুজ্জামান ভাই হইলে ইয়েস চাপেন। দেখেন জি স্যার, এই যে বুটস্ট্র্যাপ ডকুমেন্টে তারা ওই ধরনের কিছু বলে নাই, যদি থাকতো এই যে তাহলে এটা মেটানো আমি পয়েন্ট ধরে নিতাম। কন্টেন্ট স্যার, তারা হেডের ভিতরে হ্যাঁ এই, বলা আছে স্টার্টার স্যার টেমপ্লেট। ওকে, এটা স্টার্টার সব জায়গায় টেমপ্লেট বলছে টু যে এটা এইচটিএমএল অনেক ফাইল বেশি ডট ইম্পর্টেন্ট টাইপ এই ইনক্লুড লাইনটা। মেটা ট্যাগ ফর হ্যাঁ মেটা ট্যাগ ফর আমরা যদি প্রপার মেটাটাকে অন্য কিছু রেসপন্সিভ। ঠিক ইউজ আছে, নাও তাহলে করি, ঠিক আছে, অন্তত এটা স্যার প্রপার অনেক ইম্পর্টেন্ট। রেসপন্সিভের জন্য হ্যাঁ ভিউপোর্টটা নিতে পারেন। ওকে, হ্যাঁ ভিউপোর্টটা নিতে পারেন। হ্যাঁ ভিউপোর্টটা নিয়ে নেন। ওকে, এটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ তাদের ডকুমেন্টেশনে বলা আছে, তার মানে বুটস্ট্র্যাপ ভিউপোর্টকে জি তারা স্যার, এই যে এতটুকুই। ভিউপোর্টের লেখাটাই করছে, কাজে লাগাইছে। তাহলে এটা আপনার উপরে যেই হেডের ভিতর মেটা ট্যাগ লিখে লাগবে না, জাস্ট ভিউপোর্টটা বসাই দেন। তারপরে ইন্সপেক্টে গিয়ে হ্যাঁ, যখন এটা আমরা এই যে বসাই দিলেই বিভিন্ন হবে। টেলা দেখি কর্নার আচ্ছা, থেকে, আসাদুজ্জামান ভাই তখন হয়েছে এই দেখা যায় যে পর্যন্ত? প্রত্যেকটাই সুন্দরভাবে রেসপন্স করতেছে। ওকে, হইলে আমরা হ্যাঁ তাহলে স্যার, ব্রেক। এভাবে চেঞ্জ আসে না, বলতেছি যে ইন্সপেক্টে গিয়ে যে আমরা যে উপরে স্যার ট্যাব অথবা কম্পিউটারের যে বাটনগুলো আছে ওখান থেকে তো চেক না করতে পারি, এমনি কোনো ওটার মধ্যে আর চেঞ্জ কি আসে কাজ না করে। তো। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, তারা বুটস্ট্র্যাপ কি করছে, এসইও তাদের বুটস্ট্র্যাপ ওই মেটাটেক থেকে একটা ডাটা হয়তো ইন্টিগ্রেশন করছে, এজন্য তো বলে দিছি। ওকে, আচ্ছা এতটুকু হইলে আমরা ব্রেকে যাই। ব্রেকের পর আইসা আপাতত টোটাল এইচটিএমএল ফাইলটা আমি সবাইকে দিয়ে দিছি। ঠিক আছে, আমরা এই HTML এই বাটনটা তাহলে আমরা ড্রপ ডাউন এখানে অ্যাড করব। শোয়ার পর একটা বাটন নেব। ঠিক আছে, ব্রেকের পর। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন? হ্যাঁ বলেন। জি স্যার, আমি নিয়ে নিচ্ছি আচ্ছা, স্যার, এর attendance মধ্যে আর নিয়ে কার নিচ্ছি কার ব্রেকের রাখিবেন? মধ্যে। হ্যাঁ আমি দেখেন আপনাদের গত ক্লাসে যে প্রজেক্টটা ছিল ওই প্রজেক্টটা কারো কারো মাধ্যমে নিয়ে নেন গত ক্লাস। জি স্যার। ওকে, তাহলে আজকে এখন কি করছি, এখন জাস্ট যে HTML আমরা যে চেঞ্জগুলো করছি সেটা আমি দেখেন ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি। আর নতুন একটা প্রপার জেএস নিছি। প্রপার জেএস এর জন্য দেখেন এখানে একটা লিংক দেওয়া আছে, আমি আবার দিচ্ছি। ঠিক আছে, যদি প্রপার যে সিডিএন ইউজ করতে পারেন, আপনি যদি সিডিএন ইউজ না করেন তাহলে প্রপার জেকিউরির মতো ওই লিংক থেকে কপি সেটা আমরা করে ডিরেক্টরিতে রাখবো না, তাই তো স্যার? আমি রাখছি হ্যালো প্রপার.js। এই যে লিংকটা আছে এই লিংকে গেলেই কতগুলো জেকিউরির মতো কোড পাবেন, তাহলে আপনার মানে অফলাইনে স্যার আমি ব্রেকের মধ্যে এগুলো গুছিয়ে ফেলতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ চলো। ওকে, তাহলে এখন আমরা ব্রেকে যাচ্ছি। আমরা এখন 35-এ ব্যাক করি। ঠিক আছে, একটু স্যার তানভীর বলতেছি। ব্রেক 11:35। স্যার আমার ওই ক্লাস রুটিন ওকে, একটু আর কেউ কিছু মানে বলবেন? আমি উল্টাপাল্টা ব্রেকে হয়েছে যাব। তো ভার্সিটি, এই জন্য 2 দিন ধরে লেট হচ্ছে স্যার। কালকে অ্যাটেন্ডেন্স হয় নাই আর কি। জি বলেন।